অত্র প্রতিষ্ঠান থেকে তাদের সম্মানে, কোরআনের সম্মানে খাস পর্দার জন্য দুইটা পর্দার কাপড় পুরস্কার দিচ্ছেন আমাদের প্রধান মেহমানের মধ্য দিয়ে ছাত্রী ইয়াসমিন আক্তার, অভিভাবক হলেন আবুল খায়ের পেইলান। আসেন ভাই, দ্রুত সামনে আসেন। দ্বিতীয় নম্বর ছাত্রী কুলসুম আক্তার, অভিভাবক হলেন নুরুল হুদা। আল্লাহ পাক এই বোনদেরকে কোরআনের সাথে মৃত্যু পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করে সকলে বলি আমিন। আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে যেন মা বোনেরা কোরআন প্রেমিক হয়ে যায়, কোরআনকে সাথে নিয়ে কোরআনকে হেফজ করে মৃত্যু পর্যন্ত ওই মা বোনের পরিবারটাকে জান্নাতি পরিবার করতে পারে, সকলে বলি আমিন। আমাদের প্রত্যেকের ঘরে ইনশাআল্লাহ আমরা এইভাবে জান্নাতি পরিবেশ করে নেব। এখন আমাদের প্রধান বক্তার প্রথমে আমাদের আজকের প্রধান মেহমান, বিশেষ মেহমান দুইজন উপস্থিত। আমাদের মেহমানদের দৃষ্টি আকর্ষণ করব, সময় যেহেতু সংক্ষিপ্ত তাই আমাদের মূল্যবান এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আজকের এই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদীহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام. جزى الله عنا محمدا ما هو أهله. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي পড়েন আমার সাথে رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. محبت زبان খুলে দরুদ ইব্রাহিম পাঠ করি, সবাই পড়েন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना হায়াতের গাড়ি চলছে গাড়ি চলছে রে ভাই কবরে ধীরে ধীরে চলছে গাড়ি নামে দিবে কবরে বারে বারে জ্বালা বাতি হয়তো বাতি জ্বলবে না বারে বারে জ্বালা বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না বালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি لا إله إلا الله جوري لا إله زبان খুলেন لا إله إلا الله لا إله إلا الله আগান শুনে না কথা শুনে না পেছনের লোকজন আগায় না لا إله إلا الله রাস্তায় যারা দাঁড়ানো আছেন জায়গা হচ্ছে আপনারা চলে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ বাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ সিজদা করো গো এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বেলছড়ি দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সাবেক চেয়ারম্যান 5 নং বেলছড়ি ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম চেয়ারম্যান মাটিরঙ্গা আদর্শ উপজেলা পরিষদ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন মোর্শেদ খান জনাব মোহাম্মদ আনিসুজ্জামান ডালিম জনাব মোহাম্মদ আর অনেকেই সকল অতিথিবৃন্দদের আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক জাযাক হায়াত দান করুক সকলে বলেন আমিন আমার আগে বয়ান পেশ করেছেন হযরত মাওলানা শামীম হোসেন ফারুকী সাহেব হযরত মাওলানা আখতারুজ্জামান ফারুকী হযরত মাওলানা আমির হোসেন আজিজি বারাকাল্লাহু ফি হায়াতিহি বলেন আমিন আমিন আজকের এই মাহফিলে বিভিন্ন স্থান থেকে আগত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা কুচি কাঁচা শিশুরা এবং পর্দার আড়ালে অবস্থানরত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরিনী পরম শ্রদ্ধেয় মা এবং বোনেরা মাইকের আওয়াজ যত দূরে যায় যে যেখান থেকে যে অবস্থায় আজকের এই মোবারক মাহফিল শ্রবণ করতেছেন সকলের কাছে উচ্চ কণ্ঠে আমি জানতে চাই আজকের এই ওয়াজ মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন কে? যে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে কোরআনের ময়দানে জান্নাতের বাগানে আমাদেরকে বসিয়ে দিয়েছেন এমন একটা সময় মানুষেরা গুনাহের কাজ করতে প্রতিযোগিতা করছে, শুধু তাই না
মুসলমানেরা পর্যন্ত কে কার আগে জাহান্নামী হতে পারে সেই প্রতিযোগিতা করছে। শুধু তাই নয়, নবীজির হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী বলতে হয়, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের দলা নিয়ে চলাফেরা করা সহজ, কিন্তু বুকের মধ্যে এই জামানায় ঈমান নিয়ে চলা বড় কঠিন। সেরকম একটি নাজুক পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াবী কার্যকলাপ থেকে ফারেক করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে দয়া করে মায়া করে বসিয়ে দিয়েছেন, ভালোবেসেছেন। এজন্য সেই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা চিত্তে মনের সবটুকু আবেগ উজাড় করে আরশে আজিমের মালিকের প্রতি একটু শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একেবারেই নতুন বক্তা নয়, আমি পুরাতন বক্তা, ঠিক কিনা? এজন্য আমি কোনো ভূমিকা নিব না, সরাসরি বয়ান শুরু করব। আর আমার আগে আপনারা অনেক উজ্জীবিত বয়ান শুনেছেন, তেজোদ্দীপ্ত বয়ান শুনেছেন। হযরত মাওলানা শামীম হোসেন ফারুকী সাহেব অনেক জজবাওয়ালা বয়ান দিয়ে আপনাদেরকে উজ্জীবিত করেছেন, ঠিক কিনা? এজন্য আমি আশা করি মাঠ তৈরি আছে, আমাকে আজকে আর মাঠ তৈরির জন্য আধা ঘন্টা সময় নেওয়া লাগবে না। আমি সরাসরি ভূমিকা ছাড়াই বয়ান শুরু করব, যেহেতু আমি শুরু করেছি এখন প্রায় 10:30। তো বেশি রাত্র পর্যন্ত মাহফিল করলে ফজরের নামাজের মুসল্লি কমে যায়। এই জন্য আমরা চেষ্টা করি 11:30টার ভিতরে মোনাজাত দেওয়ার, বেশি হইল। তো যেহেতু শুরুই হচ্ছে 10:30টায়, আমরা চেষ্টা করব অল্প সময়ের ভিতরে মূল কিছু কথা বলে মোনাজাত করা। আপনারা সবাই রেডি তো? রাস্তায় যারা দাঁড়ানো আছেন আপনারা কি রেডি? আপনারা কথা বলবেন। রাস্তায় যারা দাঁড়ানো আছেন আপনারা কি রেডি? হ্যাঁ, পেছনে আপনাদের জন্য জায়গা করলাম, আপনারা রাস্তায় দাঁড়ায় আছেন, তাহলে কি হইল? এখানে খালি আছে, পেছনে জায়গা খালি আছে, আপনারা দয়া করে ভিতরে চলে আসেন। এরপরেও যদি রাস্তায় জায়গা থাকে তাহলে রাস্তার অর্ধেকটা জায়গা নিয়ে জুতাটা নিচে দিয়ে বসে যাবে না, পেছনের অর্ধেকটা খালি রাখবে। আশা করি এই রাস্তায় এখন এত রাত্রে বেশি আসা যাওয়া, 4 চাকার গাড়ি অন্তত যাবে না, 2 চাকার গাড়িগুলো যেন যেতে পারে। অর্ধেকটা রাস্তা যারা স্বেচ্ছাসেবক আছেন দায়িত্ব পালন করে। ভেতরে জায়গা ব্লক হওয়ার পরে ওখানে, এখানে জায়গা ফাঁকা, আপনার ওখানে বসে থাকলে তো হয় না। কি বলেন আপনারা? আসেন আসেন। স্বেচ্ছাসেবক পুটপাট করে বাঁশি দিতেছিল, এখন তারা কই? হ্যাঁ, পেছনে যে একজন বাঁশিওয়ালা থাকা লাগবে, ওনাদেরকে একটু ভেতরে বসানোর ব্যবস্থা করে দেন। আসেন, চলে আসেন। এরপরেও যদি না আসে, ওনারা আসলে কেউ কেউ আসছে ওয়াজ শুনবে না, শুধু গজল শুনতে আসছে, তাই না? ওখান থেকে গজল আজকে সব শেষে হবে, ঠিক আছে না? গজল আজকে শুরুতেও ভয় নাই, একেবারে শেষে হবে। আমি আসছি তো ওয়াজ করতে, আগে ওয়াজ হবে, এরপরে সময় থাকলে গজল, ঠিক কিনা? যারা বাইরে আসেন একটু মেহেরবানি করে আপনারা ভিতরে আসেন। বাঁশি বাজাইতেছে কেন? বাঁশিওয়ালারা যাইতে বলছে বলে আবার বাঁশি বাজায়। আর সামনে যারা আছে কচি কাঁচা, কথা বললে এখানে বসাই দেবো, একটা কথা বলবে তো স্টেজে বসাই দেবো। আর আমার চোখে কেউ ফ্লাশ মারবেন না, এই পাশেও জায়গা আছে। আমরা উঠাউঠি করবো না, কথাবার্তা বলবো না, ডানে বামে তাকাবো না, পান খাবো না, বাদাম খাবো না, আওয়াজ করবো না। পারা যাবে? পারা যাবে তো? এই মাহফিলের গুরুত্ব কম না বেশি? একেবারে বেশি না অনেক বেশি? আল্লাহ তাআলা এই মজলিসকে বাংলাদেশের জন্য এমন রহমত করেছেন। আপনারা জানেন যে খাগড়াছড়ি, সাজেক বাংলাদেশের মানুষ সফর করতে আসে, বাংলাদেশের রূপ দেখতে আসে। আমি বান্দরবন থেকে আসছি, 3 দিন ওখানে ছিলাম। ওখানে মানুষ যায় বাংলাদেশের রূপ দেখতে যায়। তো কক্সবাজারে যায়, সেন্ট মার্টিন যায়, বাংলাদেশের সৌন্দর্য দেখতে যায়। আমার এলাকায় সুন্দরবনে যায়, বাংলাদেশের সৌন্দর্য দেখতে যায়। আমি মনে করি শুধু আকাশ বাতাস পাহাড় পর্বত আর খাল বিল নদী নালাই শুধু বাংলাদেশের সৌন্দর্য নয়, বাংলাদেশের গ্রামে গঞ্জে মেঠো পথে বিভিন্ন টিলাই উপটিলাই এবং সমান জমিনে পাড়ায় গ্রামে বাড়ি ঘরে ছোট ছোট যে কোরআনের মাহফিলগুলো হয়, এটাও বাংলাদেশের সৌন্দর্য। এটা এমন সৌন্দর্য বাংলাদেশকে যারা পছন্দ করে না, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হোক এটা চায় না, বাংলাদেশ একটা স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বাধীন হোক এটা যারা চায় নাই, সেই বৈদেশিক আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা এখনো বসে বসে ষড়যন্ত্র করছে। এই মুসলমান এক দেহ এক প্রাণ এই স্লোগান দিয়ে মুসলমানেরা যখন ওয়াজ মাহফিলে একত্রিত হয়, বাংলাদেশের বিরোধিতা যারা করে, বাংলাদেশের ভূখণ্ডের বিরোধিতা যারা করে, এই ইন্টারন্যাশনাল ষড়যন্ত্ররা বাইরের দেশে বসে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। কথা বলে ঠিক কিনা? এজন্যই বাংলাদেশে ওয়াজ মাহফিলগুলো যেন বন্ধ হয়ে যায়, এটার জন্য দেশীয় এবং ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই বাতি
আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে সেই যে ম্যাচটা ঠুকিয়ে বাতিটা জ্বালায় দিয়েছে, এই বাতি যত দিন যায় তত বাড়তেই থাকবে, যত দিন যাবে তত বাড়তেই থাকবে। এই বাতি নিভানোর ক্ষমতা পৃথিবীর কোনো অপশক্তির নাই। সুতরাং কোরআনের এই বাতি ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই বাতি নিভানোর জন্য যারা মুখ দিয়ে ফু দিয়ে নিভাইতে যাবে ওরা মুখ পুড়ে মারা যাবে। কোরআনের এই বাতি বন্ধ করা যাবে না। বাংলাদেশের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে। কথা বলেন ঠিক কিনা? শুনেন, সময় কম। মাহফিলগুলো হইলে কি সমাজের কোনো ক্ষতি হয়? কার গাড়ি বাড়ি ভাঙচুর হয়? মাহফিলগুলোর মাধ্যমে কি সুদখোর ঘুষখোর বাড়ে না কমে? মদখোর জুয়াখোর বাটপার স্মাগলার বাড়ে না কমে? বাংলাদেশে আরো বেশি বেশি মাহফিল হওয়া দরকার। বাংলাদেশে আরো বেশি বেশি কোরআনের মাহফিল হওয়া দরকার। কোরআনের মাহফিল হইলে যাদের চুলকানি উঠে যায়, চান্দি গরম হয়ে যায়, এরা দেশের শত্রু, এটা ইসলামের শত্রু, এদেরকে চিহ্নিত করে রাখা দরকার। এজন্য আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশ স্বাধীন করেছিল মুসলমানেরা, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করে যারা জীবন দিয়েছে, এদের 90% মানুষ মুসলমান। এই বাংলাদেশে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআন নিশ্চিহ্ন করতে যারা বাংলাদেশে ষড়যন্ত্র করছে, পরে ধীরে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা নিষিদ্ধ হয়ে যাবে। কোরআন চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য আমরা কিছু সময় বসবো, কোরআনের মহব্বত নিয়ে বসে থাকবো, এবং আমরা যারা ভেতরে আছি আমরা যেন কোরআনের মাহফিলের বিরোধিতাকারীর খাতায় আমাদের নাম না চলে যায়। বাইরের শত্রু দেখি আমরা, আমাদের ঘরেই তো শত্রু রয়েছে। এখানে যারা বসেছেন তো বসেছেন, মোনাজাত যেহেতু সংক্ষেপ বয়ান হবে, মোনাজাত করার আগে আর কেউ উঠার চেষ্টা করবে না। তাইলে আপনাকে দেখে যদি আরো দু একজন লোক এখান থেকে চলে যায়, আপনাকে দেখে যদি দু একজন লোক এখান থেকে চলে যায়, মাহফিল বাধা প্রদানকারীদের খাতায় আপনার নামটাও চলে যাবে। কথা বলেন? মাইকলা ভাইরা অনেক ভালো সার্ভিস দিতেছে, যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, কোনো উঠাউঠি মোড়ামুড়ির দরকার নাই। আর ডান বামে যারা আছেন, সামনে যারা আছে, কেউ আমরা উঠাউঠির চেষ্টা করবো না। পারা যাবে? অনেক অসুস্থ, এত অসুস্থ, আমার সাথে যারা গাড়িতে এসছে তারা জানে। কথা বলতেছি চিল্লায় চিল্লায় বলে আপনাদের মনে হইতেছে যে হুজুর মনে হয় বিরাট এনার্জি নিয়ে আসছে, আসলে ব্যাগে কাপড়ের থেকে ওষুধে ভরা। এত অসুস্থতা নিয়ে কথা বলতে বসেছি, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন সুস্থতার সঙ্গে আমার নিজের হেদায়েতের জন্য এবং আপনাদের হেদায়েতের জন্য যেই কথাটা উপযুক্ত সেই কথা আমার জবান দ্বারা বের করে দেন। বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, ও মাটিরাঙ্গা এলাকার মুসলমান, আল্লাহ তাআলা আপনাদের কাছে একটা প্রশ্ন করেছেন। ও বেলছড়ি দারুস সালাম এলাকার মানুষেরা, তাই তো? বেলছড়ি তো, বেলছড়ি এলাকার মুসলমান, আল্লাহ আপনাদের কাছে প্রশ্ন করেছেন, বলুন তো যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কি কখনো এক হতে পারে? যারা জানে আর যারা জানে না উভয় মর্যাদা এবং পাওয়ার কি এক হতে পারে? ও মুসলমান, একজন এমবিবিএস ডাক্তারের জ্ঞান আর রোগীর ডাক্তারির জ্ঞান এক নাকি? যদি তাই হইতো তাহলে তো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হইতো না। কিভাবে মানুষকে ট্রিটমেন্ট করতে হয় এই ব্যাপারে রোগীর থেকে ডাক্তারই ভালো জানে। কিভাবে
কিভাবে আইনের জন্য লড়াই করতে হয় আদালতে দাঁড়াইয়া, এই ব্যাপারে আসামির থেকে উকিল সাহেব ভালো জানে। কিভাবে মানুষের ঘর বাড়ি বানাইতে হয় বাড়িওয়ালার থেকে ইঞ্জিনিয়ার ভালো করে জানে কিভাবে বাড়ি বানাইতে হয়। ও মুসলমান, আমি একটা গাড়ি নিয়ে আসছি, প্যাসেঞ্জারের সিটে বসে আসছি, ড্রাইভারের সিটে বসে আসি নাই। কিভাবে এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়া রাতের আধারে 100 স্পিডে গাড়ি ভালো করে চালাইতে হয়, এই ব্যাপারে আমার মতো হুজুরের থেকে ড্রাইভারই ভালো জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ওনার জায়গায় বসে বলি খাগড়াছড়ির পথে সাজেকের পথে আমি গাড়ি চালাবো, গাড়ি তো কয়েকশো মিটার নিচে চলে যাবে, রাস্তায় আর থাকবে না। ঠিক কিনা? ও বেলছড়ি এলাকার মুসলমান, যে কোনো ব্যাপারে যেই ব্যক্তি জ্ঞান অর্জন করেছে সেই কথা বলার অধিকার রাখে, সেই কথা বলার রাইট রাখে। যেই ব্যক্তি ওই ব্যাপারটার জ্ঞান অর্জন করে নাই, ওই ব্যাপারে যদি কথা বলতে চায় তাহলে অনধিকার চর্চা হয়ে যায়। ডাক্তারির ব্যাপারে ডাক্তার কথা বলবে, আইনের ব্যাপারে উকিল জজ ব্যারিস্টার কথা বলবে, ঘর বাড়ি করার ব্যাপারে ইঞ্জিনিয়ার সাহেব কথা বলবে। আর দ্বীন ইসলামের ব্যাপারে যদি কোনো কথা বলতে হয় তাহলে ইমাম সাহেব আর বক্তা সাহেব আর কোরআনওয়ালা যিনি আসে উনি কথা বলবে। বাইরের কেউ যদি কথা বলতে আসে তাইলে আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নেওয়া হয়ে যাবে। কথা বলে কিভাবে ইসলাম চলবে, কিভাবে মসজিদ মাদ্রাসা চলবে। আবার মসজিদের মিম্বারে বসে খতিব সাহেব কোন বিষয়ের উপরে কথা বলবে, বক্তার চেয়ারে বসে বক্তা কোন বিষয়ে কথা বলবে, এটা নির্ণয় করার জন্য যদি আপনার মতো কোন একজন আম পাবলিক এসে বলে হুজুর এই কথা বলবেন, ওই কথা বলবেন না, এটা বলা যাবে ওটা বলা যাবে না, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে যাবেন না। উদাহরণটা কি পরিচালনা এলাকায়? আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়া যাবে না। যেই ব্যাপারে যার জ্ঞান আছে সেই কথা বলবে। আমি যেমন এমবিবিএস ডাক্তারের কাছে যেয়ে বলি না আমি অনেক বড় বক্তা, আমার অনেক পাওয়ার আছে, আমি আপনার জায়গায় বসবো, প্রেসক্রিপশন আমি করবো, হবে নাকি? আমার পাওয়ার ওই জায়গায় না। ওরকম ভাবে উকিল সাহেবের কাছে যেয়ে দুই বলি সরান আপনি, আপনার জায়গায় আমি আসছি মহামান্য আদালত, এত সুযোগ না। তো মসজিদের মধ্যে যিনি কথা বলবে, বয়ানের চেয়ারে বসে যিনি কথা বলবে, উনি কোন বিষয়ের উপরে কথা বলবে, উনাকে কোন সাজেশন দেওয়ার জন্য মিনিমাম মাদ্রাসার বারান্দায় কমপক্ষে 12 থেকে 13 বছর 14 বছর ঘোরাফেরা করা লাগবে। এই মাদ্রাসার ছাত্ররা কনকনে মাঘ মাসের শীতের সময় 3:30টার সময় ঘুম থেকে উঠে থরথর করে কাঁপতে, ওদের মন চাই না ঘুম থেকে উঠি, ওদের মনে চাই না আমি ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দ্বারা উযু করি। কাঁপে, বাচ্চা মানুষগুলো থরথর করে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে উযু করে। আবার কাঁপতে কাঁপতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, নামাজ পড়ে তো নামাজের তাসবিহগুলো পাঠ করে, শীতে ঠোঁট কাঁপতেছে, ঠিক মতো পড়তেও পারে না। এত কষ্ট করে করে 12 বছর কাটাইছে, এত কষ্ট করে তাহাজ্জুদ পড়ছে, এত কষ্ট করে এলেমের নূরটা হৃদয়ের মধ্যে নিয়ে আসছে। এরপরে আলেম হিসাবে আখ্যায়িত করা হয়েছে, মাওলানা মানে অভিভাবক, জাতির অভিভাবক বানানো হয়েছে। আর আপনি সলিমুদ্দি কলিমুদ্দি কোন একটা জায়গার পাওয়ার আপনি পাইছেন। এখন আধার ব্যাপারে জাহাজের খবর নেওয়া যাবে না। আলেমদের উপরে খবরদারি করতে গেলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হবে, বেঈমানের মতো মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সঙ্গে বেয়াদবি করার সিজন চলতেছে। আলেমের সঙ্গে যে বেয়াদবি করবে তার সঙ্গে আল্লাহ তাআলা নিজে যুদ্ধ ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কিনা? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার ওলির সঙ্গে শত্রুতা করে, আমার বন্ধুর সঙ্গে যে শত্রুতা করে, আমার স্পেশাল মানুষদের সঙ্গে যারা শত্রুতা বাঁধায়, ওর সঙ্গে আমি আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। যদি কারো এত ক্ষমতা থাকে যে আরশে আজিমের মালিকের সঙ্গে যুদ্ধ করা, এরকম ক্ষমতা যদি কারো থাকে তাহলে সে যেন যায় নামাজের পাওয়ারওয়ালা ইমাম সাহেবের সঙ্গে শত্রুতা এবং শয়তানি করে। কথা বলেন। ইমাম সাহেবের হয়তো আপনার মতো টাকার পাওয়ার নাই, ইমাম সাহেবের হয়তো আপনার মতো পদের এবং চেয়ারের পাওয়ার নাই, পপুলারিটির পাওয়ার নাই, কিন্তু আলেমের ইমাম সাহেবের একটা যায় নামাজের গোপন পাওয়ার আছে, গোপন সম্পর্কের পাওয়ার আছে। ওই পাওয়ারটাই যদি একবার মিস কল লাগায় দেয়, আরশে আজিমের মালিক তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিবে।
যেদিন থেকে শুরু হয়ে যাবে ওই দিন থেকেই তোমার দুনিয়া আখিরাত ধ্বংস শুরু হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? অন্ধকার রাত্রে জমিনে দাঁড়ায় আসমানের দিকে তাকাইলে অন্ধকার আকাশ কিন্তু চিকচিক করে। ওগুলা কি যেন? কথা বলেন না কেন? ওগুলা কি? কারি তুয়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনের উপরে দাঁড়ায় আসমানে তাকাইলে যেমন চিকচিক করা তারকা দেখা যায়, ওরকম ভাবে আসমানে বসবাসকারী ফেরেশতারা যখন জমিনের দিকে ওখান থেকে তাকায়, এরাও দেখে জমিন অন্ধকার, জমিনের মধ্যে আবার কিছু কিছু তারকা চিকচিক করতেছে। আল্লাহু আকবার বলেন। মানুষেরা তাকাইলেও আসমানে তারকা চিকচিক করে, ঝলমল করে। আসমানে যারা আছে ওরা তাকাইলেও জমিনের উপরে দেখে তারকা ঝলমল করতেছে। বেলছড়ি এলাকার মুসলমান, আপনারা কি জানতে চান জমিনের উপরে তারকাগুলো কি? বলবো? আপনারা বলতে পারেন, হুজুর কোনোদিন তো দেখলাম না। জমিনের উপরে তারকা ঘোরাফেরা করে যদি জানতাম তাহলে তো একদিন সেলফি তুলতে যাইতাম, তাই না? আমার বাড়ি তো হাইওয়ে রোডের পাশে, তো দেখা যায় গাড়ি উল্টায় গেছে, মানুষ কিছু মানুষ যায় তাদেরকে হেল্প করতে, সহযোগিতা করতে, আর কিছু মানুষ যায় সেলফি উঠাইতে। মানুষগুলা আত্মরা হয়ে আছে, এদেরকে একটু সেবা দিলেই তাদেরকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। কিছু অমানুষ আছে, এরা ওখানে যে সেলফি উঠানোর কাজে ব্যস্ত। আর কিছু মানুষ গ্রামের শেষ মাথার থেকে যখন শুনে যে রাস্তার উপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ও বাড়ি থেকে বস্তা নিয়ে দৌড়ায়, গনিমতের মাল ঘুরাইতে দেয়। নিজে চোখে দেখা, অবাক হয়ে যায় মানুষ কেমন। মানুষগুলা যখন অসুস্থ হয়ে আছে, এদের গলা থেকে চেন, আমি কিন্তু ওই এলাকার লোক, বিরাট প্রশংসা, গলা থেকে চেন ছিঁড়ে, কানের থেকে কানেরটা ছিঁড়ে, ভ্যানিটি ব্যাগটা নিয়ে দৌড় মারে, জুতা খুলে দিয়েছে ওইটাও নিয়ে দৌড় মারে, বস্তা ভরে ভরে নিয়ে যাইতেছে, চোখের সামনে দিয়ে, দেখার কেউ নাই। বেলছড়ি এলাকার মুসলমান, আসমান থেকে ফেরেশতারা জমিনের দিকে তাকাইলে যেই তারকাগুলো দেখে, এইটার আগে ছোট্ট একটা আলোচনায় যেতে হবে। আমার নবী, আপনার নবী তার সাহাবীদের ব্যাপারে বলেছেন, as-sahabi kan-nujum, আমার একজন সাহাবী আসমানের তারকার মতো করে একজন সাহাবী। সুবহানাল্লাহ। আগের জামানায় মানুষেরা জমিনে চলাফেরা করত, রাস্তা ঠিক করত, দিক ঠিক করত, আসমানের তারকা দেখে দেখে, তারা দেখে দেখে রাস্তা দিয়ে পথ চলতো। আমার একজন সাহাবী এমন অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তি, নবীর প্রতিনিধি হিসাবে নবীর জামানায় সাহাবীরা কাজ করত। আজকে নবীও নাই, আজকে সাহাবীও নাই, নবীর প্রতিনিধি হিসাবে দুনিয়ার মধ্যে কারা আছে? নবী বলেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, নবুয়তের দরজায় তালা লাগায়া দেওয়া হয়েছে, আমার পরে আর কোন নবী আসবে না। যদি আমার পরে কেউ নবী হওয়ার মতো হইতো, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি আর কেউ নবী হওয়ার কোন সম্ভাবনা থাকতো, তাইলে নবুয়ত পাওয়ার মতো কোয়ালিটি এবং যোগ্যতা, এই নমিনেশন পাওয়ার মতো যোগ্যতা আমার প্রিয় সাহাবী ওমরের মধ্যে আছে। যদি আমার পরে আর কেউ দুনিয়ায় নবী হইতো, তাহলে আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওমরের নবী বানায় দিত। সুবহানাল্লাহ। আসলে কি হয়েছে সেটা? এখানে আরেকটা সওয়ালে মুকদ্দার এসে যায়। আপনারা অনেকে মনে করতে পারেন, আচ্ছা সাহাবীদের ভিতরে হযরত আবু বকর এবং ওমরের ভিতরে রোল নাম্বার এক কার? কথা বলে না তো। রোল নাম্বার এক কার? আমলের দিক থেকে, পাওয়ারের দিক থেকে রোল নাম্বার এক নম্বর কার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রোল নাম্বার হচ্ছে 1, আর হযরত ওমরের রোল নাম্বার 2। কিন্তু নবী যে বললেন, আমার পরে যদি কেউ নবী হয়, সম্ভাবনা যদি থাকতো, তাইলে ওমর নবী হইতো। তাইলে তার মানে নবুয়ত পাওয়ার যোগ্যতার দিক থেকে ওমরের যোগ্যতা হয়েছে, তাইলে আবু বকর তো এই দিক থেকে রোল নাম্বার 2 হয়ে যাইতেছে। আবু বকরের যোগ্যতা একটু কম দেখা যাইতেছে। বাহ্যিক দৃষ্টিতে এটাই মনে হয় কিনা? কথা বলেন। বাহ্যিক দৃষ্টিতে তো এটাই মনে হয়, কিন্তু মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা এভাবেই করেছেন। নবীজি বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যান, যদি আমার পরে কেউ নবী হইতো তাইলে ওমর হইতো। যদি রাসূলান বলতো, যদি আমার পরে কেউ রাসূল হইতো তাইলে আমার আবু বকরই হইতো। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा।
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। सुबहानाल्लाह। मुसलमान भाईरा আমার, তার মানে নবীর পরে আর কোন নবী কি কিয়ামত দুনিয়াতে আর আসবে কিয়ামত পর্যন্ত? কথা বলেন না। আনা খাতামুন নবিয়্যিল্লা নবিয়্যাদি তারা লাগাই দিছে, নবী কি আর আসবে? কথা বলেন না। যদি আসতো নবী, যদি কেউ আসতো তাইলে কে হইতো? হাদিসে যেটা আছে ওইটা বলেন। নবীর পরে যদি আর কোন নবী হওয়ার সম্ভাবনা থাকতো তাইলে কে হইতো? কিন্তু এক বদমাইশ বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী নয়। উনি একজন নবী কিন্তু উনি শেষ নবী নয়, ওনার পরে আরো একজন নবী আছে, সেটা হচ্ছে আমি। গোলাম আহমদ কাদিয়ানী ওরফে গোলাম আহমদ শয়তানি বলেছে নবীর পরে কোন নবী নেই, এই কথাটা সত্য নয়। এই যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, এটা আছে যঈফ হাদিস, এটা জাল হাদিস। আসলে নবী একজন নবী ছিল, কিন্তু ওনার পরে আরো একজন নবী আছে, সেটা হচ্ছে আমি গোলাম আহমদ কাদিয়ানী। নবীর চেয়ার নিয়ে টানাটানি করার পরিণাম বড় ভয়াবহ হয়। আল্লাহ তাআলা পায়খানার মধ্যে ঢুকাইয়া পায়খানাকে পেট ভরে পেট ফেবে পায়খানার মধ্যে মরেছিল। বলেন মারহাবা। নবীর চেয়ার নিয়ে টানাটানি করলে কোনো ছাড় নাই। মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম জমিনের উপরে তারকা কারা চেনাইতেছিলাম, মনে আছে তো আপনাদের? কোনো সমস্যা নেই তো? আলোক পুরো করতেছে, অনেকে মনে হইতেছে যে কোনো অসুবিধা আছে। আমি বেশিক্ষণ তো আপনাদের বিরক্ত করব না, কিছু সময় কথা বলবো। এরপরেও যদি আপনারা এত নাড়াচাড়া করেন তাহলে তো বাড়ি যাওয়ার টিকিট তাড়াতাড়ি হয়ে যাবে। আসেন তো আপনারা আমার সাথে। বেলছড়ি এলাকার মুসলমান কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর পরে নবীজি যেহেতু বলেছেন সাহাবী কান্নজম, আর জমিনের উপরে নবুয়তের দায়িত্ব যারা পালন করতেছে, নবীর প্রতিনিধি হিসাবে যারা আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, মানব জাতির মধ্যে যারা কোরআন শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা প্রদান করে, এরা শ্রেষ্ঠ মানুষ। এমন শ্রেষ্ঠ মানুষ, মানুষ যখন আসমানে তাকায় তারকা জ্বলজ্বল করে, আসমানওয়ালারা যখন জমিনে তাকায় কোরআনওয়ালাদের মাথার উপরে তারকার মতো জ্বলজ্বল করে। ফাকিহুন ওয়াহিদুন মুতাওয়াররিআন আসাদু আলা শাইতান মিন আলফি আবিদ, ফজলুল আবিদি কি জানো আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। ও মুসলমান, হাজার হাজার আবিদ যদি সারা রাত ধরে ইবাদত বندگی করে, ফাকিহুন ওয়াহিদুন মুতাওয়াররিআন আসাদু আলা শাইতান মিন আলফি আবিদ, হাজার হাজার আবিদ যদি সারা রাত ধরে ইবাদত করে, আলেম শুধু ইলমের নিয়ামতটা সিনার মধ্যে নিয়ে ঘুমায় থাকবে, শয়তানের জন্য এটা বড় ভয়ঙ্কর। একজন আলেম সিনার মধ্যে ইলম নিয়ে ঘুমায় আছে, 1000 আবেদকে শয়তান ভয় পায় না, একজন আলেমকে তার থেকে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ। আলেমকে যে নিজের প্রতিপক্ষ মনে করে, আলেমকে যে নিজের শত্রু মনে করেছে, এর মরণটা কেমন হবে আজকের আলোচনার টপিক সেরকম। কারণ যারা বাংলাদেশে বসে থেকে মসজিদ মাদ্রাসা এবং আলেমদের বিরোধিতা করতেছে, এদের গোড়া ঠিক নেই, গোড়ায় ভেজাল আছে। মাদ্রাসার ছাত্রদের প্রথম শিক্ষা দেওয়া হয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আগে গোড়া ঠিক করো, তাই না? আগে গোড়া ঠিক করো, নিজের ঈমানটাকে নিরেট করো, ফরমালিন মুক্ত ভেজাল মুক্ত একটা ঈমান তুমি রেডি করো। ভেজাল মার্কা ঈমান নিয়ে দুনিয়ায় ফাকরবাজি করে টিকে থাকা যায়, ফরমালিন ওয়ালা ঈমান নিয়ে দুনিয়ায় বহুত ঈমানদারের ভাব দেখানো যায়, কিন্তু মরণের সময় মরণটা আব্দুল্লাহ ইবনে উবাইবের মতো মুনাফিকের মতো মরণই হয়। এজন্য অবশ্যই আমাদের আগে ঈমানের গোড়াটা ঠিক করতে হবে। তাহলে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, সব কাজে লাগবে। সারা রাত 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, ডায়লগ মারে, সব কাজে লাগবে। কিন্তু যদি ঈমানটা ঠিক না থাকে, তাহলে আপনার এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া তো দূরের কথা, যাররা পরিমাণ কাজে আসবে না যদি তলা ঠিক না থাকে। কথা বলেন ঠিক কিনা? শুনেছি পাবনার পাগলা গারদে পাগল ঠিক করে তলা খোলা বালতি দিয়ে। তলা খোলা বালতি বুঝেন তো? আবার কথা বুঝলে হ্যাঁ বলেন, না বুঝলে না বলেন। ভাই এরকম চুপচাপ থাকা যাবে না। তলা খোলা বালতি বুঝেন তো? কারণ আমি আর এক দেশের মানুষ আসছি, আমার ভাষা বুঝতেছেন কিনা একটু তো আমার তো সারা শব্দ না দিলে বুঝবো কেমনে? তলা খোলা বালতি বুঝেন? যেই বালতির তলা নাই
এখন অন্য আপনারা তো পাহাড়ি এলাকায় সব জায়গায় টিউবওয়েল নাই, টিউবওয়েল বুঝেন তো, চাপকল। এখন যেখানে সমতল সেই এলাকায় ঘরে ঘরে চাপকল আছে। তো যাই হোক, পাবনার পাগল ভালো হয়েছে কিনা পরীক্ষা করার জন্য তলা খোলা বালতি দিয়ে বলে বালতি ভরে, কল চাপতেই থাকে, বালতি তো ভরে না। ও সারাদিন কল চাপে আর সন্ধ্যেবেলা কই বালতি ভরে না কে, বালতি ভরে না কে। তখন ওর কর্তৃপক্ষ বলে তোর এখনো বাড়ি যাওয়ার সময় হয়নি, আরো 1 বছর থাকা লাগবে। আর যেটা তলা খোলা বালতি দিয়ে বলে বালতি চাপো, আর যেটা বলে যে এই বালতির তো তলা না, আগে তলা ঠিক করো তারপরে বালতি ভরতে পারবো, এইভাবে তো সারাদিন চাপলেও বালতি ভরবে না, কয় তোর বাড়ি যাওয়ার সময় হয়েছে। এই পাগল ভালো হয়ে গেছে। তার মানে যেই বালতির তলা আছে ওই বালতিতে 1 ফোঁটা জাররা পরিমাণ পানি পড়লেও সেই পানিটা কাজে আসে, ধরে রাখা যায়। আর যে বালতির তলা নাই, ফোঁটা ফোঁটা নাই, সারা দিন ধরে টিউবওয়েলের পানি পড়বে, সন্ধ্যায় ওই বালতির মধ্যে 1 ফোঁটা পানি লক্ষ্য করা যাবে না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জাররা পরিমাণ নেক কাজ যদি করে, যদি বালতির তলা থাকে, ঈমানটা যদি ঠিক থাকে, তাইলে ওইটা নিয়ে কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। ওই ঈমানটা তোমার ঈমান মৃত্যুবরণ করার সহযোগী হবে। আর যদি তলা না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, তাইলে মাদার তেরেসার মতো সারা জীবন মানব সেবা করবা, আর ও মুক্তমুখের মতো সারা রাত ধরে 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বা। এই ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না। কথা বলেন ঠিক কি? আমাদের কুষ্টিয়ার এক এসপি সাহেব কিছুদিন আগে ঘোষণা দিয়েছে, আমার বাপের জানাজা পড়ানোর জন্য কোনো হুজুরের দরকার নাই, বাপের জানাজা আমি একাই পড়াবো। আমার আঞ্চলিক ভাষায় একটা কথা মনে আসছে, বলবো? ও মুইতে পানি নাই কিনা সন্দেহ আছে মিয়া, ও পেশাব করে ঠিক মতো পানি নাই কিনা সন্দেহ আছে। আর তুমি নিজের বাপের জানাজার নামাজ পড়িয়ে নিজের বাপের কবরে আগুন ধরানোর ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের চেয়ার নিয়ে টানাটানি করার জন্য যারা কথা বলে, আমাদের সামনে এসে জানাজার নামাজের দোয়াগুলো সহি সালামতে পড়িয়েই তারপরে বাপের জানাজার ইমামতি করতে দাঁড়াবা। যদি সহি শুদ্ধভাবে আমাদের সামনে জানাজার দোয়া সূরা কিরাত গুলো ঠিকমতো দোয়া কালাম গুলো না পড়তে পারো, তাইলে জানাজার নামাজের পেছনের মুসল্লি যারা আছে ওদের জুতা যেন গলার মালা না হয়ে যায়, এটার জন্য তোমার বাহিনীকে রেডি করে রাখিব। এজন্য আসলে আলেম ওলামাদের বিরোধিতা করা একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে, এইজন্য জাতির এত অধপতনের দিকে আমাদের দেশ যায়। সম্মানিত হাজিরিন, আপনি আমার দিকে তাকান। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলছিলাম, আসলে আপনাদের কাছে মনে হতে পারে যে হুজুর কিছু হইলে আলেমরা এত চিল্লাই কেন, কিছু হলে হুজুররা এত চিল্লাই কেন, ঠান্ডা ঠান্ডা করে মাটির নিচে আলোচনা করতে পারে না? আরে ভাই, মাটির নিচে ঠান্ডা পাওয়ার জন্য, মাটির নিচে শান্তি পাওয়ার জন্য উপরে ঈমানটা তো ঠিক করে নিয়ে যাওয়া লাগে। উপরে এমন এমন কাজ করতেছে, ঈমান ঠিক নাই, তাহলে এরকম বেঈমান নিয়ে তো বেঈমান তো কবরে যে শান্তি পাবে না। এইজন্য উপরের গরম কথা দিয়ে ঈমান ঠিক করে তারপরে ঠান্ডা ওয়াজ আমরা শেষে আসলে বলি। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থানার সামনে দেখবেন এক পুলিশ এরকম রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে। নাই নাই নাই, মনে হয় যে আপনি যাচ্ছেন আপনারই ফায়ার করবে, কিন্তু আসলে আপনারই ফায়ার করবে না। যারা সন্দেহজনক মনে হয় ওর অগ্রিম অনুমতি নিয়ে আসে, ট্রিগারে টান মারবে। বর্ডার এলাকায় যাবেন, এই যে আপনাদের রামগড়ের ওই পাশে ওই পারে যাওয়ার একটা রাস্তা হয়েছে, ওখানে যখন চালু হবে দেখবেন ওখানে একজন দাঁড়ায় থাকবে, বহুত মানুষ দাঁড়ায় থাকবে, বিএসএফ এর পোশাক পরে দাঁড়ায় থাকবে। কেউ কারো সন্দেহজনক মনে হলেই ট্রিগারে টান মারবে, এফোড় ওফোড় করে দেবে। তার মানে যে কোনো অফিসে, যে কোনো দেশের সীমানার মধ্যে রাইফেল নিয়ে দাঁড়ায় যায়, শত্রু পক্ষ যেন এই দুর্গের মধ্যে হামলা করতে না পারে। যদি হামলা করে তাহলে তাদেরকে হামলা করে তাদেরকে প্রতিহত করে। বাংলাদেশে যখন কিছু ঘটে যায়, আলেম ওলামারা সবার আগে এই জন্যই চিল্লায়, আলেম ওলামারা হচ্ছে বাংলাদেশের মুসলমানের ঈমানের বর্ডার গার্ড, সিকিউরিটির দায়িত্ব পালন করছে। আলেমরা বর্ডার গার্ডের দায়িত্ব পালন করে দেখেছে। বাংলাদেশের মুসলমান যদি এই আকীদা বিশ্বাস নিয়ে থাকে, তাহলে এই দেশে আসলে মুসলমানের রাষ্ট্র নামের মুসলমান আছে, কিন্তু কামের মুসলমান থাকবে না। এই জন্য আলেমরা নিজের জানের ঝুঁকি নিয়ে হলেও ঈমানের উপরে আঘাত আসে, আমাদের চোখের মধ্যে ধুলা দিয়ে ব্ল্যাকমেইল করে আমাদের ঈমানটাকে ছিনিয়ে নিয়ে যেতে চায়। বাঙালি পাবলিক দেখতে পায় না যে আমার ঈমানকে কেড়ে নিয়ে চলে যায়, আলেমরা এলেমের চোখ দিয়ে দেখতে পায় যে মানুষের ঈমানটাকে চোখে ধুলা দিয়ে কেড়ে নিয়ে যায়। এই জন্যই আলেম ওলামারা চিল্লাপাল্লা চিৎকার করে। এখন বলতে পারেন যে ঠিক আছে, তারপরও তো জান বাঁচানোর দরকার ছিল, এত সিরিয়াস ভাবে কথা বলার তো দরকার ছিল না। তখন আমরা বলি মুসলমান,
আমার আগের আলোচক বয়ান করেছেন, মুসলমান জমিনের উপরে বাঁচার জন্য আসে না, মুসলমান মরার জন্যই আসে। আমরা মরণের ভয় করি না, মরণ তো একবারই হবে, মরণ বারবার হবে না। এজন্য এমন কোন আশা নাই যেই আশা আলেম ওলামাদের ঠোঁটের মধ্যে লাগাই দিবার এই ঠোঁট বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে এক বিন্দু রক্ত থাকবে। ইমান বিদ্বেষীরা, খ্রিস্টান মিশনারিরা, এনজিওরা, বিভিন্ন ভাবে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মুসলমানকে ইমান ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা কথা বলবো, বাধা দিবে, আবার কথা বলবো, বাধা দিবে, আবার কথা বলবো। বাতিলের বিরুদ্ধে, আমাদের শরীরের বিরুদ্ধে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদেরকে কথা বলতেই হবে। যুদ্ধ করব, লড়াই করব, কাপড়ের কাপড় মাথায় নিয়ে লড়াই নামবো, কিন্তু ইমান বিধ্বংসীদেরকে দেশ থেকে এদেশকে দাঁড়িয়েই আমরা থাকবো ইনশাআল্লাহ। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। নাস্তা নাবুদ করতে ওদের হতে হবে নির্ভয়, নাস্তা নাবুদ করতে ওদের হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। মারহাবা বলেন। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। মুসলমান দাবি করি কিন্তু সবগুলো নামের মুসলমান, কোন কামের মুসলমান নাই। কথা বলেন। নামের মুসলমান ঘোরাফেরা করে, টুপি মাথায় দিছে, পাগড়ি মাথায় দিছে, দাড়িটা এবার মিন্দি লাগায়, সাদা দাড়ি লাল করছে। দেখতে দেখা যায় কত বড় ইমানদার, কিন্তু আসলে ভেতরে মুনাফিকিতে ভরা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সব নামের মুসলমান, ফরমালিন যুক্ত মুসলমান, মিষ্টি খাওয়া সুন্নাত পালন করে, খিচুড়ি খাওয়া সুন্নাত পালন করে, তাবারও খাওয়া সুন্নাত পালন করে, কিন্তু নবীর মহব্বতে রক্ত দেওয়ার সুন্নাত পালন করার লোকেরা পাওয়া যায় না। কথা বলে। নামের মুসলমান, এরা কামের মুসলমান নয়। মুমিন দাবি করে কিন্তু বেছে বেছে পালন করে, যেটা ভালো লাগে ওটা মানে, যেটা নিজের মন মতো হয় না ওইটা মানে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরাটাই প্রবেশ করো। বেলছড়ি এলাকার মুসলমান পুরাটাই প্রবেশ করো। অর্ধেক ঢুকছে আর অর্ধেক ভাইরাস, মাথা ঢুকাইছে 10টা ভাইরাস, একটা মানে আর একটা মানে না। হবে নাকি? হবে? হবে না, পুরাটাই মানা লাগবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আর একজন মুরব্বী আলেম ছিলেন, ইমামে আউজাহি। সমাজের মধ্যে আলেম কেন দরকার? ইমান ঠিক রাখার জন্য মসজিদ মাদ্রাসার কেন দরকার? গোড়া ঠিক করার জন্য মসজিদ মাদ্রাসার কেন দরকার?
আর এদেরকে কেনই বা নবীজি দুনিয়ার সেরা মানুষ হিসাবে আখ্যায়িত করেছেন? একটা এক্সাম্পল দিয়ে আমি বয়ানের শেষ দিকে যেতে চাই। আপনারা কি আসেন আমার সাথে? উঠে যাবেন কে কে? কেউ নাই? আপনারা নিজের জন্য একটা মারহাবা দেন, বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, ইমাম আল-জহির রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন বাইরে থেকে কাজ কাম করে বাড়িতে আসছে, একটু মেজাজটা খারাপ, রোদ্রে রোদ্রে কাজ করে বেড়াইছে, মেজাজটা খারাপ হয়ে গেছে। দেখবেন অনেকে মাঠের থেকে চাষাবাদ করে গরু বাছুর উপরে রাগ হয়েছে, বাড়িতে এসে বউ ধরে পিটায়। আছে নাকি এদিকে? হ্যাঁ, দোকানে দোকানদার কাস্টমারের সঙ্গে মেজাজ খারাপ হয়েছে, বাড়ির রাগটা তো উগড়ে দেওয়া লাগবে। বাড়িটা একটা অবলা নারী আছে, নিজের বান্দি মনে করে, ধরে ধরে পিটায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, নিজের বউয়ের মর্যাদা দিতে পারে নাই। হুন্না লিবাসুল লাকুম আনকুম লিবাসুল লাহুন্না, তুমি আর দেখ আর ও আর দেখ, দুইজন মিলে একজন। আর তুমি ওরে নিজের গোলাম বান্দি মনে করছো। তোমার কাফনের কাপড় পরাইয়া যদি খাটিয়ার উপরে রাখে, আর তোমার বউ যদি বলে লোকটা খারাপ ছিল, তাইলে তুমি যত বড় পীর সাহেব হও, তোমার কবরে আগুন নিভানো যাবে না। আর বউটা যদি বলে এটা ভালো মানুষ ছিল, আমার স্বামী, প্রাণের স্বামী, ভালো মানুষ ছিল, সারা জীবন আমারে ভালোবাসে, সারা জীবন আমার হক নষ্ট করে নাই, তাইলে পীর সাহেব হওয়া লাগবে না। বেলছড়ি এলাকার সাধারণ একজন মুসলমান যদি হও, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু মেজাজ কন্ট্রোল করা যায় না, কারণ হচ্ছে মায়ের জাতি বা কাহার দিয়ে তৈরি। হুজুর বাড়িতে আসছে, মাথা টাথা গরম, বউয়ের সঙ্গে কোনো একটা কথা নিয়ে রাগারাগি হয়েছে, বউর একটা ঝাড়ি মারছে, এমন ঝাড়ি মারছে, বউ হুম হয়ে বসে আছে, আর কথা বলবে না, মুখ ফুলায় বসে আছে। কারণ এরা একটু অভিমানী হয়, নারী জাতি একটু অভিমানী হয়। কথা বলেন ঠিক কিনা? যারা বিয়ে করছে তারা মনে করতেছে যে হুজুর বিবাহিত মানুষ না, এগুলা বুঝবে। যারা বিয়ে করেনি ওরা কি এগুলো বোঝে নাকি? ওরা আপনার থেকে বেশি বুঝে, ঠিক আছে না? এরা বাঁকা হাত দিয়ে তৈরি, অভিমানী হয়েছে। স্বামী যখন একটা তাড়া মারছে, তো বউ আর কথা কয় না, মুখ ফুলায় আর একদিকে ফিরে বসে। হুজুর মনে করতেছে যাই হোক, বউটার তারে ওরাই মারা হয়ে গেছে, একটা কথা বলে ওর সামনে যেয়ে বলতেছে আচ্ছা ভুল হয়েছে, সরি। এবার উনি আবার আর দিক তাকায়, স্বামী আবার ওইদিকে আসছে, হুজুর আবার আর দিকে তাকায়, মানে বউ আর একদিকে তাকায়, স্বামী এই পাশে আসে, বউ আর একদিকে তাকায়, মানে বলতে চাচ্ছে তোমার মুখ আর দেখবো না, আমার কথা দিলে কেন? এই সময় পুরুষ মানুষ ধৈর্য ধরতে পারে না বলে সংসারে অশান্তি হয়। সংসারে এই সময়টা পুরুষ মানুষ ধৈর্য ধরতে পারে না। পুরুষ মানুষের ধৈর্য ধরার দরকার আছে এই জায়গাটাতে। আপনার রাগ থাকুক, মেজাজ থাকুক, যাই থাকুক, ওরা একটু অভিমানী, ওদেরকে একটু ভালোবাসা দিতে হবে। কেসটা খতম। ওই জায়গাটাতেই আমরা যদি খাটখাট করে উঠি, তাহলে তো যুদ্ধ বেঁধে গেল। তো হুজুর আর মাথা নিয়ন্ত্রণ করতে পারে নাই, বউরে বলছে এত ঘ্যারের ঘ্যারের ভালো লাগে না, কথা বলতে চাইছি কথা বলে না, মেজাজ খারাপ হয়ে যায়। ফজরের আগে যদি আমার সঙ্গে কথা না বলো, তাইলে তুমি 3 তালাক। বেরিয়ে গেছে মুখ দিয়ে, আর কিছু করার নাই। আমাদের কাছে মাঝে মাঝে ফোন আসে, হুজুর মনের মানে রাগের মাথায় বউ তালাক দিয়ে ফেলছি, এখন হালাল করে দেন। হ্যাঁ, এরকম কয় নাকি? ভাই হুজুর রাগের মাথায় বউ তালাক দিয়ে ফেলছি, বউটার একটু হালাল করে দেন। আমরা বলি কেমনে তালাক দিয়েছেন, ধরনটা বলেন। ভাই হুজুর মানে কি বলে, রাগের পাওয়ারটা একটু বেশি ছিল, তালাক মেলা হয়ে গেছে। ভাই কেমনে হয়েছে? কয় হুজুর বউরে বলছি 2 তালাক, তোর মা তালাক, তোর দাড়ি তালাক, তোর নানি তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আমি বললাম ভাই আপনি আপনারটা দিলেন, তা শ্বশুরেরটার তালাক দেওয়ার অধিকার আপনি কেমনে পাইলেন? আমার ওদিকে দাদা শ্বশুর আর নানা শ্বশুর কবরে আছে, ওরা যদি শুনে যে ওদের অধিকার নিয়ে আপনি টানাটানি করছেন, তাহলে তো আপনার খবর আছে মিয়া। যে ব্যক্তির আগের সময় 8-10 জন ব্যক্তিকে পেড়ে ফেলে, এরকম পালোয়ান বীর নয়, বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক কিনা বলে? বাইরের থেকে রাগ করে এসে বাড়ির ছোট্ট বাচ্চাটার উপরে রাগ দেখাইছে, এটা মানুষ না, এটা অমানুষ, জানোয়ারের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? বাইরের থেকে রাগ করে আসছে, ঘরের বউটা অবলা প্রাণী, তার উপরে রাগ জ্বালাইছে, বউরে মারছে, বউকে রোমান্টিকতা দেয় নাই। আর একজনের বউ দেখলে ঠিকই রোমান্টিকতা দেয়, পরকিয়া করতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই আপনাদের এলাকায় আছে নাকি? আপনারা আবার মনে করেন না যে হুজুর তো এইরকম ওয়াজ করেন, আজকে আবার হুজুরের কানে এসব কথা কে দিল যে এলাকায় এসব ঘটে? হ্যাঁ, আমারে কেউ দেয়নি, কেন জানি না। ওই যে দোয়া করছিলাম, আল্লাহ আমারে জবান দ্বারা বের করে দাও হিদায়াতের কথা, এই জন্য হয়তো আল্লাহ বের করে দিতেছে। একদম ডাইরেক্ট কিছু কথা আজকে কেন জানি মুখে এসে যাচ্ছে।
আপত্তি আছে আপনাদের? বিষ ফোড়া কাল গাললে তো একটু কষ্টই হয়। আমি গত এক সপ্তাহ ফোড়া নিয়ে মাহফিল করতেছি, বসতে পারি না। ফোড়া নিয়ে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, ফোড়া নিয়ে মাহফিল করতেছি, কষ্ট হয়েছে না আমার? ব্যাগের ভিতরে ঔষধে ভরা, ফোড়ার যন্ত্রণায় জ্বর আসছে আমার। এরপরে মাহফিল বন্ধ নেই, বান্দরবন থেকে আসছে 3 দিন। তার মানে ফোড়াটা গাললে একটু কষ্টই লাগে। তো আপনাদের সামনে যদি সত্য কিছু ডাইরেক্ট কথা আল্লাহ আমার জবান দ্বারা বের করে দেয়, কিন্তু এলাকায় ঘটতেছে সংশোধন দরকার, তাহলে কি আপনারা রাগ করবেন? তো ইমাম আবু যহির রাহমাতুল্লাহ আলাইহি বলে ফেলছে ফজরের আগে কথা না বললে কয় তালাক? 3 তালাক। মনে আছে আপনাদের? জি। ফজরের আগে কথা না বললে তুই 3 তালাক বাপের বাড়ি পাঠায় দেবো। এখন কথাটা বলার পরে তোমার মনে হইতেছে যে কি করলাম এটা। এই বউ যদি না থাকে তাহলে আমি কেমনে খাবো, কেমনে থাকবো, কেমনে কি করবো? এখন সমস্যার সমাধানের জন্য মনে করতেছে এই বউ যে বাঁকা, এর যদি আমি এখন পায়ে জড়াও ধরে বলি বউ তুমি কথা কও, বউ তুমি কথা কও, এই কথা হবে না। তাহলে কি করা যায়? তো পাড়ার মধ্যে বড় একজন আলেম আছে, নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা তার প্রতিবেশী ছিল। সুবহানাল্লাহ বলেন। এলাকায় একটা মাদ্রাসার মুহতামিম থাকার দরকার আছে, এলাকায় একটা দাওরা পাশ আলেমে দ্বীন থাকার দরকার আছে ঈমান নিয়ে চলাফেরা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? রাত ও গভীর রাতের মধ্যে ইমাম আবু হানিফার ঘরের দরজার মধ্যে নক আসছে। আবু নোমান বাড়িতে আসো নাকি? কে? কয় আমি তোমার চাচা আউজহি। কয় চাচা আপনি আমার বাড়িতে এত রাত্রে? কয় সমস্যা না হইলে তো তোমার কাছে আসে না কেউ। এত রাত্রে সমস্যা হইছে, তোমার চাচিরে 3 তালাক দিয়ে ফেলছি। এখন এই সমস্যার সমাধানের জন্য তুমি ছাড়া এলাকায় আর কাউরে দেখি না, এখন সমস্যার সমাধান লাগবে। কি কইছেন? কয় এইভাবে বলে ফেলছি, ফজরের আগে কথা না বললে 3 তালাক। এখন বলো সমাধান কি? ইমাম আবু হানিফা বলে চাচা এটা তো কোনো ব্যাপারই না আমার জন্য। ঠিক কিনা বলে? আলেম আমাদের পাওয়ার দেখো না, নাই তোমরা শুধু টাকার পাওয়ার চেনো, চেয়ারের পাওয়ার চেনো। আলেমদের মধ্যে মাথার মধ্যে যে প্রজ্ঞা আছে, হিকমত আছে, এগুলো আমরা আখিরাতে দেখাবো। এই ক্রিটিক্যাল বুদ্ধিগুলো আখিরাতে দেখাইয়া জাহান্নামী মানুষগুলোরে কেমনে বুদ্ধি পাকাইয়া জান্নাতি করা যায়, এই জন্য বুদ্ধিগুলো জমা রাখছি। কথা বলে ঠিক কিনা? আর তোমরা ওই বুদ্ধি দিয়ে শুধু মানুষের পেছনে লাগা রাজনীতি করো, বলদ মনে করার দরকার নেই আলেমদের। ইমাম আবু হানিফা বলে চাচা যান, কোনো টেনশন নাই, যান বাড়িতে চলে যান, এটা তো আমার কাছে মামুলি ব্যাপার, যান বাড়ি চলে যান, যা করার আমি করব। বলে সবাই কিন্তু ফজর পর্যন্ত বিষয়টা মাথায় রেখো। ভাই ঠিক আছে যান, আপনি যান। আপনারা বুঝতেছেন আমার কথা? তো ফজরের নামাজ আদায় করার আগেই সমস্যার একটা সমাধান হয়ে যাবে। এইভাবে টেনশন মুক্ত ভাবে ইমাম আবু যহি ঘুমায় পড়ছে। রাত্রি যখন 3:30 বাজে, তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠছে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কিন্তু আজকে আর উযু করে যায় নামাজে দাঁড়ায় নাই, চাচার বাড়িতে চলে গেছে। চাচার বাড়িতে গিয়ে জানালার গোড়ায় মুখ লাগাইছে, কানে বলতিস বাজে কয়টা? রাত্র কয়টা? 3:30 বাজে। এবার চাচার জানালার গোড়ায় মুখ লাগাইছে, এবার আজান শুরু করছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দিয়ে দিছে। বউ অপেক্ষায় ছিল, চাচি সারা রাত ধরে অপেক্ষায় আছি, কখন আজান দেবে আর মিনচেটারে ডাক দেবো। আজান যখন হয়ে গেছে, এবার হুজুরে ডাক দিতেছে, বউ কই ওই দেখেন আজান দিয়ে দিছে, ওঠেন আমি জিতে গেছি, ওঠেন। হুজুর টেনশনে পড়ে গেছে, জেগে আছে, ঘুমের ভান ধরে পড়ে আছে। যে নোমান ইবনে সাবিত বললো কি আর হলো কি, বউ তো তালাক হয়ে গেল, এখনো তো কিছুই করলো না। ভাবতেছে দেরি হইতেছে, বউ কইতেছে তাড়াতাড়ি ওঠেন মিয়া সাহেব, আমার বাবার বাড়ি যাওয়া লাগবে। হুজুরের মন খারাপ হয়ে গেছে, তারপরে যেহেতু নামাজ আদায় করাই লাগবে, আজান দিছে, ওযু ইস্তেনজা সেরে ঘর থেকে বের হইছে, মসজিদের পানে যায়, ঘরের দরজা খুলছে, দেখে ইমাম আবু হানিফা সামনে দাঁড়ায় আছে। কয় আসসালামু আলাইকুম চাচা। কি ব্যাপার, তুমি এত রাতে আবার এই ফজরের সময় আমার সামনে? কয় আমি কেন আছি এটা আপনার জানার দরকার নেই। আমি জিজ্ঞাসা আপনি যান কই এত রাতে? কই কেন আজান দিছে, ফজরের নামাজ পড়তে যান। কই ফজরের নামাজের কি টাইম হইছে এখনো? কয় হ্যাঁ আমি আজান শুনে ঘুম থেকে উঠছি, তুমি ছিলে কোথায়? কই বাজে কত? কই তা জানি না, তখন তো ঘড়ি টড়ি ছিল না। যেভাবেই হোক বুঝছে যে রাত 3:30 পৌনে 4টা বাজে, এখনো তো ফজরের 1.5 ঘন্টা বাকি আছে, আপনি এখন মসজিদে যান কেন? কয় তাহলে যে আজানের আওয়াজ শুনলাম। কয় আজান তো আমি দিছি। কয় আজান কেন দিলে? আমি যে আজান আজকে দিছি এটা ফজরের আজান নয়, এটা হচ্ছে রাজনীতির আজান।
এটা ফজরের আজান না, এটা রাজনীতি মার্কা আজান। আমার চাচি বলছিল ফজরের আজানের আগে, আপনি বলছিলেন ফজরের আজানের আগে আমার চাচি কথা না বললে 3 তালাক হয়ে যাবে। চাচি তো কথা বলবে না, আজান শুনেই কথা বলবে, এজন্য ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করা লাগে নাই। আমি একটা রাজনীতির আজান দিয়ে দিছি, আমার আজান শুনে আমার চাচি আপনার সাথে কথা বলছে, ফজরের এখনো 1.5 ঘন্টা বাকি, চাচি তালাক হয় নাই, তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে না, আজকে বসে বসে চাচির সাথে বাকি সময় রোমান্টিকতা করেন, তাহাজ্জুদের সব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বউ ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিরে ভালো লাগে। আজকে দিয়ে যাবো তোদের। নিজের বউ ভালো লাগে না। দুঃখের কথা কি বলবো, গত 3-4 দিন আগে আমার পাশের থানা, কোটচাঁদপুর থানা, ঝিনাইদহ জেলা কোটচাঁদপুর থানা, মাহফিল করছি। মাহফিল শেষ করে আমি যখন বের হয়েছি, তারে দেখাবো, মানে 14 থেকে 15 বছর বয়স একটা বলা, মোজ দাড়ি এখনো কিছুই উঠে নাই। স্টেজ থেকে নেমে আমি যাই, আমার হাত ধরে এক সাইডে নিয়ে গেছে, কয় হুজুর আপনার সাথে পার্সোনাল কথা আছে। আমি স্টেজ থেকে নামছি, আমার ভক্ত অনেক মানুষ একসাথে আমাকে বিদায় করে দিতে চায়। তো বলে যে, আমি বলি আমি হাঁটতেছি, তুমি আমার সঙ্গে বলো, সময় কম। কয় না হুজুর, এত লোকের ভিতরে বলা যাবে না। তা ভাবলাম হয়তো অনেকে নিজের গুনাহের কথা বলে, আমি কিভাবে তওবা করব, এরকম কোনো বিষয় হবে বা কোনো প্রশ্ন হবে। আমি ভাবছি এতটুকু বাচ্চা কি বা বলবে, হতে পারে ও আসলে হেদায়েত হইছে। সাইডে দিকে নিয়ে যায়, বলে হুজুর আমার একটা সমস্যা আছে। কি? আমার একটা মেয়েরে খুব পছন্দ, কিন্তু ওরে আমি আই লাভ ইউ বলতে পারি না, কারণ আপনি আমারে পরামর্শ দেন, আমি কেমনে আই লাভ ইউ বলবো। এটা কি কইতাম? তা আমি কি ওই জন্য গেছি নাকি? আমার কি শাকিব খান পাইছে প্রেমের সলিউশন দিয়ে বাড়াইতেছে হুজুর? আর আমি তো ওই ধরনের ওয়াজ করি না, লাইক লাইক আমার ওয়াজ, সিনেমার কাহিনী মার্কা ওয়াজ কি আমি করি নাকি? তা আমি স্টেজ থেকে নামার পরে আমি চিন্তা করতেছি, আমি বললাম বাবা তোমার বয়স কত? ভাই তো বলতে লজ্জা দেওয়ার জন্য বাবা বললাম, বাবা তোমার বয়স কত? কয় হুজুর আমার বয়স 15 বছর। আমি বললাম যে মেয়েটারে কি তোমার খুব পছন্দ? কয় হ্যাঁ খুব পছন্দ। বিয়ে করবো কত বছর বয়সে? কয় মিনিমাম 20 বছর বয়স। আমি বলছি বাংলাদেশের 20 বছর বয়সে বিয়ে করলে জেল হয় ছেলেদের, ঠিক না? আমি বলছি তোমার 20 বছর হবে না, 25 বছর লাগবে। তার মানে এখনো 10 বছর পর্যন্ত তোমার এর সঙ্গে তোর ফষ্টি নষ্টি করা লাগবে। এই 10 বছর এর সঙ্গে তোমার ইটিস পিটিস করা লাগবে। যতবার ওর কথা ভাববা অন্তরে জেনার গুনাহ হবে, যতবার ওকে দেখবা চোখে জেনার গুনাহ হবে, যতগুলো কথা ফোনে ওর সঙ্গে করবা কানের জেনা হবে, চোখের জেনা, কানের গুনাহ, দিলের গুনাহ আর ব্রেনের গুনাহ নিয়ে তুমি যদি কিয়ামতের আদালতে উঠতে চাও তাহলে ওর কথা ভাবতে থাকো। আর যদি জেনার গুনাহ না নিয়ে থাকতে চাও তাইলে তোমারে আমি পরামর্শ দিয়ে যাই, মুখ চিপিয়ে দুধ ভরে তোমার মতো বাচ্চা বলাবান এখনো প্রেমিকাকে কিভাবে আই লাভ ইউ বলবে, এই কথা আমার কাছে শুনতে আসছো। ঝাড়ি বেশি দিই না, এগুলো আপনাদের এমনি বলতেছি, বাচ্চা মানুষ তো ঝাড়ি দিলে তো জায়গায় ফিলাপ করে দিতে পারে, এত ছোট। আমি বললাম যে ভাই গায়েটায় বুকে টুকে হাত বোলাই দিয়ে আদর করে দিয়ে বললাম ভাই এগুলা করার দরকার নেই, তুমি আল্লাহর কাছে আজকের থেকে দোয়া করো। তোমার আমি দোয়া পরামর্শ চাইছো, পরামর্শ দিয়ে আল্লাহ আমার দিলের থেকে ওরে তুমি বের করে দাও। এরপরেও বললাম যদি না পারো তাহলে বাপ মার কাছে যেয়ে বলো, প্রশাসন কেমনে ম্যানেজ করবে জানি না, আজকে ওর সঙ্গে বিয়ে দেওয়া লাগবে, বিয়ে করে যা করো করো। আর যদি এটা না করো তাই তোমার এই সমস্ত আকাম করার দরকার নাই। আমরা কত বড় বিপদে আছি। ছোট ছোট বাচ্চারা আমাদের কাছে এখন প্রেমিকারে কেমন আই লাভ ইউ বলবে এটাও জিজ্ঞাসা করে। ও মুসলমান, বাংলাদেশে তো বউ তালাক দেওয়ার কোনো আইন কার্যকর হয় না। যখন মন চায় বউ তালাক দেয়, আবার যখন মন চায় আরেকজনের বউ ধরে নিয়ে এসে বিয়ে করে। নাসির কি করছে? কয়েকদিন আগে ক্রিকেটার নাসির সাহেব রাকিব সাহেবের বউ বিয়ে করে নিয়ে চলে এসেছে। রাকিব সাহেব লাইভ করে বলে আমার বউ বিমান বালা, আমি জানি আমার বউ বিমানে চাকরি করতেছে। আমার বন্ধু বান্ধব এসে বলে তোমার বউ বিয়ে হইতেছে, তুমি কি জানো না? ওকে আমি অনলাইনে ঢুকে দেখলাম 5 স্টার হোটেলের মধ্যে আমার বউয়ের বিয়ে হইতেছে, আমি জানি না, আমারে দাওয়াতে দেয়নি। আমার কথা কি ঠিক আছে না? পাপড়বাজি করতে আসেনি মেয়ে এত দূর থেকে, টাটকা কথা বলতেছি। এর বিরুদ্ধে কোনো আইন নাই, এর বিরুদ্ধে কোনো আইন নাই। আমরা স্পষ্টভাবে দাবি করতে চাই আর একজনের বউ নিয়ে যারা বিয়ে করে এরা জেনার গুনাহ করে, সারা জীবন জেনা করে, সারা জীবন যতগুলো সন্তান হয় সবগুলো যার সন্তান হয়। কথা বলে ঠিক না? আর একজনের বউ তালাক না দেয়া বউ নিয়ে যারা বিয়ে করে এদেরকে সমাজে চিহ্নিত করা দরকার, এদেরকে ধরে ধরে গ্রেফতার করে আইনের আওতায় আনা দরকার, কড়াকড়ি আইন দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরেকটা কথা আছে, গত কয়েকদিন আগে আমার এলাকায় দেখলাম মিয়ন সাহেব 17 বছরের একটা মেয়েকে বিয়ের আয়োজন করেছে। বাবা সব রকম আয়োজন, 2-2.5 লাখ টাকা খরচ করে খাবার দাবার ডেকোরেটের আয়োজন করেছে।
একটা মেয়ে স্বামীর ঘর পর্যন্ত পার করা কত বড় চাপের ব্যাপার, বোঝার ব্যাপার, কত টেনশন আর খরচের ব্যাপার একজন বাবাই জানে। মেয়ে জন্ম নেওয়ার পর থেকে বিয়ের দিন পর্যন্ত বাপ মাই প্রস্তুতি গ্রহণ করে আমার মেয়েটা বিয়ে দেবো, ঠিক কিনা বলেন? এত বছরের সাধনার 17 বছরের মেয়ে যদি বাবা বিয়ে দিতেছে, ইউনো সাহেব চলে আসছে, ম্যাডাম ইউনো সাহেব চলে এসে বিয়ে বন্ধ করে দিয়েছে, আরো 20,000 টাকা মামলা লিখছে। আপনারা আমার কথা না বুঝে অনেকে মনে করবে হুজুর এবার রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের আইন বিরোধী কথা বলতেছে, কিন্তু আগামাথা শোনা লাগবে। আমি কি বলি, আগামাথা শোনা লাগবে। এই কথার প্রেক্ষিতে আমি এটাই বলতে চাই, ভালো করে বুঝবেন, বিশেষ করে মুরব্বী যারা আছে। এদেশের মধ্যে ছেলেদের বিয়ের বয়স 25 আর মেয়েদের বিয়ের বয়স 18। মেয়েদের যদি 18 বছরের একদিন আগে বিয়ে দেয় তাহলে তাকে মামলা করা হয় ভ্রাম্যমাণ আদালত দিয়ে। কথা বলে ঠিক কিনা? আমি বলতে চাই এটা হচ্ছে সেকেলে আইন, এটা ওল্ড মডেলের আইন, এই যুগের জন্য উপযোগী কোনো আইন না, আগের যুগের জন্য উপযোগী আইন। যদি বলেন কেমনে, এখানে আমার মুরব্বী বাবা দাদা বয়সী যারা আছে, এরা যেই জামানায় বিয়ে শাদী করতো, ওই সময় যদি 30 বছর বয়সেও কারো বিয়ে শাদী দেওয়া হইতো, বিয়ের পরে বউয়ের সঙ্গে কি করতে হবে এগুলো শিখানোর জন্য নানি দাদিরে পাঠানো লাগতো, ওরা শিখায় দিত বিয়ের পরে তারে কেমনে সংসার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ওই জামানার নিয়ম, কি বাংলাদেশে চলছে ওই জামানার নিয়ম ছিল যে 18 বছর বয়সের আগে বিয়ে দিয়ে যাবে না, কারণ ও তো স্বামীর ঘরে গিয়ে কি করতে হবে কিচ্ছু জানে না, এজন্য বিয়ে দিয়ে যাবে না। কিন্তু এই জামানায় 18 বছর লাগে না, 18 বছর বয়সের আগের মেয়েরা কি জানে না বিয়ের আগে কি করতে হয়? হাই স্কুলে ভর্তি হয়েছে এই মেয়েটাও ধর্ষণের সেঞ্চুরি করা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে কি করতে হয় ও চাচা আপনার থেকে এখনকার অবিবাহিত ছেলে মেয়েগুলো ভালো করে জানে, প্রতিদিন প্র্যাকটিস করে, ঠিক কিনা বলেন? আপনারা মনে করতেছেন যে হুজুর আপনি এইরকম আলোচনা তো করেন না, আজকে তো করে ফেলতেছেন, আল্লাহ মুখে বের করে দিতেছে, তো আমি কি করবো? কষ্ট পাইতেছেন আপনারা? এজন্য আমি মনে করি আইনকে বাংলাদেশে নতুন একটা আইনের সেটআপমেন্ট করা হয়েছে, একটা গেজেট পাস করার অপেক্ষায় আছে। আমি জেনেছি মেয়েদের বিয়েটাকে 16 বছরে আর ছেলেদের বিয়েটাকে 21 বছর পর্যন্ত নিয়ে আসার জন্য একটা আইন প্রণয়নের জন্য, একটা গেজেট পাস করার জন্য একটা আইন করার প্রস্তাব প্রক্রিয়া চলছে। সংসদে এটা প্রস্তাব করা হবে এবং পাস করা হবে, এখনো প্রক্রিয়াধীন আছে। আমি দাবি করছি এই দাবিটাকে অনতিবিলম্বে পাস করা হোক। আমি মনে করি মেয়েরা এবং ছেলেরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরপরই এদেরকে বিয়ে দিয়ে দেওয়া হোক। প্রেমের বিরুদ্ধে আইন করেন, বিয়ের বিরুদ্ধে কোনো আইন করার দরকার নাই। ইফতিজিং এর বিরুদ্ধে আইন করেন, পরকীয়ার বিরুদ্ধে আইন করেন, বৈধভাবে যা করতে চাই করতে দেন, নাইলে অবৈধভাবে কাজ করবে। জেনা ব্যভিচারের বিরুদ্ধে আইন দরকার। বিয়ে করার জন্য যদি কেউ সিদ্ধান্ত নেয় তাদেরকে সহযোগিতা করা দরকার। বিয়ের জন্য কারো বাবার কাছে জরিমানা করার দরকার নাই। পারলে জেনা ব্যভিচারের বিরুদ্ধে, পারলে 14ই ফেব্রুয়ারির বিরুদ্ধে আইন পাস করে এই দিবসটাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হোক, ঠিক কিনা বলে? আমরা এই কথা বলি বলে আমাদের দোষ। ও মুসলমান, এলাকায় একটা আলেম থাকার দরকার, তাইলে ঈমান নিয়ে এলাকার মানুষগুলো কবরে যাইতে পারবে। দুঃখে বুক ফেটে যায় বাংলাদেশের বহু মুসলমান তালাক দেয়া বউনে ঘর করতেছে, নিজেও জানে না। এক কথায় দুই কথায় বইরে বলে নাই তোর 2-3 তালাক। আবার ইমাম সাহেব বা পাড়া পড়শি জেনে ফেলবে বলে যারা শুনে ফেলছিল ওদেরকে আবার টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে, কারোর করার দরকার নাই। মনে করতেছে যে করার দরকার নাই, এলাকার মানুষে যাইলে তো একসাথে থাকতে দেবে না, খাওয়ার দরকার নাই, এমন একটা ভাব দেখায়। কেউ শুনে নাই, শুনেছে কি? তালাক দেয়া বউনে ঘর করতেছে। শুধু যখন তোমরা স্বামী স্ত্রীর কর্ম করো, শুধু ওই সময় জেনার গুনাহ নয়, 24 ঘন্টা তালাক দেয়া বউনে যারা ঘর করতেছে, 24 ঘন্টা অনবরত ওদের আমলনামার মধ্যে জেনার গুনাহ লিখতে আছে, ঠিক কিনা? ও মুসলমান, সাবধান হয়ে যাও। আলেম ওলামাদের থেকে দ্বীন শেখা লাগবে, ধর্ম শেখা লাগবে। আলেম ওলামাদেরকে সম্মান করা লাগবে, তাইলে ঈমানের একটা পাওয়ার নিয়ে কবর পর্যন্ত যাওয়া যায়। আমাদের সবথেকে বড় সম্পদের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ঈমানের এ কাফেলায় প্রভু দেখো আমায় চিরদিন, ঈমান চলে গেলে সবই হবে যে বিলীন। ঈমানের কাফেলায় প্রভু দেখো আমায় চিরদিন, ঈমান চলে গেলে সবই হবে যে বিলীন।
যতদিন থাকি দুনিয়ায় দিও তোমার করুণা, তোমার কাছেই ভরসা, হব না কবু নিরাশা, বিনা তোমার দয়া এ জীবন আধার গহীন, বিনা তোমার দয়া এ জীবন আধার গহীন। ইমানে এ কাফেলায় প্রভু রেখো আমায় চিরদিন, ইমান চলে গেলে সবই হবে যে বিলীন। ইমানে এ কাফেলায় প্রভু রেখো আমায় চিরদিন, বলেন আমিন। ও মুসলমান, এজন্য যারা সমাজের মধ্যে ইমানের ফেরিওয়ালা, ইমানের সিকিউরিটি গার্ড, জমিনের উপরে ফেরেশতারা তাকাইলে যাদের মাথার উপরে ইলমে নববীর নূর চমকায়, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এই মাদ্রাসার ছাত্র এবং উস্তাদ যারা, এই এলাকার যতগুলো মাদ্রাসা মসজিদ আছে, এই কোরআনওয়ালারা যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা করে, এরা হচ্ছে জমিনের তারকা। কথা বলেন ঠিক কিনা? এদের সঙ্গে শত্রুতা করার দরকার নাই, বন্ধুত্ব করেন এদের সঙ্গে, মুসাফা করলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কতরুনা আলা কতারুন নিরাত্তাফাকাত নাহরুন ওয়া নাহরুন আলা নাহরুন ইযা জাতামাদ বাহরুন। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা কিতাবের মধ্যে লেখেন, জায়গার মধ্যে ফোঁটা ফোঁটা পানি পড়তে পড়তে এটা একটা ঝর্ণা হয়ে যায়, ওই ঝর্ণার থেকে আস্তে আস্তে একটা নালা হয়ে যায়, নালার থেকে আস্তে আস্তে খাল হয়ে যায়, আস্তে আস্তে নদী হয়ে যায়, আস্তে আস্তে সাগর হয়ে যায়। নদী সাগর হয়ে যাওয়ার পরে ওইটা আর বন্ধ করা যায় না। এজন্য মুসলমান, গুনাহ যদি ছোট ছোট গুনাহগুলো ঝরে ফেলানোর ব্যবস্থা করা যায়, সগীরা গুনাহগুলো এক জায়গায় হইতে হইতে কবিরা গুনাহর মতো হয়ে যায়। সগীরা গুনাহ এত ছোট ছোট গুনাহ এত তওবা করে মাফ করা যায় না। ওয়াজ মাহফিলে আসবেন, আলেমের চেহারার দিকে তাকায় থাকবেন। মসজিদে যাইবেন, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, খুতবা দিতেছে, চেহারার দিকে তাকায় থাকেন। খুতবা দিতেছে, বয়ান দিতেছে, আলেমের চেহারার দিকে তাকায় থাকেন। তাকায় থাকবেন তো আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিবে। আলেমের সঙ্গে মুসাফা করার চেষ্টা করেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তালিবুল ইলমকে বুকের সঙ্গে জড়ায় ধরেন, ওর মাথায় হাত বুলায় দেন, ওর খেদমত করার চেষ্টা করেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আলেমদেরকে মানুষের জান্নাতে যাওয়ার ওসিলা করেছে। ও মুসলমান, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি আসলে আলেমদেরকে কেন সম্মান করা দরকার, আর আমি যে হাদিস পাঠ করেছিলাম, আলেমদেরকে অসম্মান করলে তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে কে? আল্লাহ। কে? বলেন জোরে, বলেন জোরে, বলেন। আমাদের সমাজেও কিন্তু এমন আছে, কিছু মানুষ মুখে মুখে আলেমদের সম্মান করে আর বাইরে বাইরে আলেমদেরকে ক্রিটিসাইজ করে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আছে না নাই? চায়ের দোকানে বসে আছে, মাদ্রাসার ছাত্র একটা হেঁটে যায়, এখানে বসে বসে তার বিরুদ্ধে উস্কানিমূলক কথা ছড়ে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, উনি ক্রিটিসাইজ করা শুরু করে, হুজুররা দেশটা খাইলো, বহুত রকমের কথা বলে, যেটা আলেমের কলিজায় যে লাগে, তালিবুল ইলমদের সিনায় যে লাগে, কষ্টদায়ক কথা বলে, আলেমদেরকে অপমান করে, সম্মান করে না। এদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে কে? আল্লাহ। উপমহাদেশের প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। আরে কোনো সমস্যা নাকি ভাই? কোনো সমস্যা? কয়েক মিনিটের ভিতরে শেষ হবে, আপনারা কি থাকবেন না? 5-7 মিনিটের ভিতরে মোনাজাত হবে, আপনারা কি চলে যাবেন? বলেন আল্লাহু আকবার। হয় নাই, প্রথমের মতো আওয়াজ নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। দুইজন শিয়া মুসলমান কাসেম নানতুবিকে অপমান করবে, আর একজনে বলে, তুমি লাশ হও, তোমারে কাফন পরাইয়া তোমারে লাশ সাজাইয়া কাসেম নানতুবির কাছে নিয়ে যাব, নিয়ে যে বলবো হুজুর জানাজা পড়ায় দেন। যখন হুজুর জানাজা প্রথম তাকবীর বলবে, তখন তুমি লাফ দিয়ে দৌড় মারবা, আর হুজুর অপমান হবে। এই হুজুরের অপমান করে বড় সাথ পাবে। কারণ সমাজের মধ্যে আমরা শুধু অদৃশ্য শয়তানের বিরোধিতা করি, কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু দৃশ্যমান শয়তান আছে। কোরআন শরীফের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে পানা চেয়েছে। জিন শয়তান অদৃশ্য শয়তান, ওটা তোমার মনে মনে ধোঁকা দিতে পারে, কিন্তু ওর আওয়াজে তুমি কোনোদিন শোনো না, ও তোমারে কোনোদিন টাচ করেও শয়তানি করার প্রতি তোমারে ফুসলাই নাই।
কিন্তু মানুষ শয়তান তোমার দাড়ি দেখে বলেছে তোমার এই চাচা চাচা লাগে, কথা বলেন। মানুষ শয়তান মেয়েটা পর্দা করেছে, তার ইনসাল্ট করে ক্রিটিসাইজ করে করে তার দাদি রানী বলে ডাকে। মানুষ শয়তান আলেম হেঁটে হেঁটে যায়, তারে অপমান করে করে কথা বলে, এটা জিন শয়তান করে না, মানুষ শয়তান করে। আমরা শুধু বলি জিন শয়তান করে, শয়তানের ওয়াসওয়াসা দিছে। মানুষ শয়তান আছে, জিন শয়তানের থেকে মানুষ শয়তান বড় খতরনাক, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তো দুইজন শিয়া যখন কাসেম নানতুবির কাছে এসে বলে, হুজুর এই যে আমার ভাই মরে গেছে, জানাজা পড়ানোর কোনো হুজুর পাইতেছি না, আপনি একটু জানাজা পড়ায় দেন। আমরা একজন শিয়া মুসলমান, আমার ভাই মারা গেছে, একটু জানাজা পড়ায় দেন। হুজুর বলে যে ভাই তোমরা শিয়া, আমরা তোমাদের দৃষ্টিতে আমাদের গতিপথ আলাদা, তোমাদের গতিপথ আলাদা, তোমাদের নামাজ কালামের সিস্টেম আলাদা, আমাদেরটা আলাদা, ঠিক কিনা? সিস্টেম পাল্টাই ফেলছে। বাংলাদেশে হিজবুত তাওহীদের নামাজ পড়ে আল্লাহু আকবার, নামাজ না শয়তানি। কি আমি কি ভুল বলতেছি? আলেম এই দেখেন, দাঁড়ানোর থেকে রুকুতে চাই আল্লাহু আকবার। দেখি হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নী এরকম করে করে বিড়ি খায়। তো কাসেম নানতুবি বলে তোমরা শিয়া, আমরা সাধারণ, তোমাদের দৃষ্টিতে আমরা ওহাবি দেওবন্দি, তোমাদের সিস্টেম আর আমাদের সিস্টেম এক নয়, জানাজা তোমাদের হুজুরদের তোমরা পড়ায় নিও। ও তখন বলে হুজুর আমরা শিয়া হইলেও আপনারে ভালোবাসি, পাম দিতেছে কিন্তু। এই মনি, তোমরা যদি কথা বলে তাহলে কিন্তু যা বলছিলাম শেষ পর্যায়ে আসছি, একটু কথা বলতে দাও। ওরা বলে হুজুর আমরা শিয়া হইলেও আপনার ভক্ত, আমার বড় আশা আমার ভাইয়ের জানাজা আপনি পড়াবেন। ইমোশন দিতেছে, আবেগ দিতেছে। হুজুরদেরকে বলদ মনে করার দরকার নাই। আপনারা কি দিতে চাচ্ছেন আমি বুঝছি, বছরের কথা তো দিবা, টেনশনের দরকার নেই, শুনেন কথাগুলো। ও বেলছড়ি এলাকার মুসলমান, আলেমরা জমিনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আসমানের খবর রাখার মতো ক্ষমতা রাখে। আলেমদেরকে চিনতে পারে নাই, আলেমদেরকে চিনতে পারে নাই, বেয়াদবি করতে আসছে। আরে বুঝেও না বুঝার ভান করে বসে থাকে বলে হুজুরদেরকে বলদ মনে করে। আলেমের সামনে এসে বলছি জানাজা পড়ায় দেন, হুজুর তখন বলতেছে না পড়াবো না, বারবার রিকোয়েস্ট করতেছে। হুজুর বলতেছে আমি কিন্তু পড়াইতে চাইনি, মনে রাখি, তোরা আমার জোর করে রাজি করাইতেছে। ঠিক আছে, কথাটা মনে রাখেন, আপনারা মনে রাখেন। লাস্টটা সামনে আসে, হুজুর এবার আল্লাহু আকবার বলার জন্য জানাজার প্রথম কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, যিনি স্বপ্নে ঘুমাইছিলেন, আর আমার নবীজি বিশ্ব নবীজি মদিনা থেকে কাসেম নানতুবির ঘরে স্বপ্নে এসে বলে, ও কাসেম নানতুবি এদিকে আসো। ঘুম থেকে উঠাই নিয়ে বাড়ির পাশে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ডাক কেটে কেটে বলে, এই জায়গায় কালকে তুমি কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করবা। পরের দিন ঘুম থেকে উঠে কাসেম নানতুবি দেখে স্বপ্নে নবী যেই জায়গা দাগ কেটে দিয়ে গেছে ওই জায়গার ম্যাপ দাগগুলো জমিনের উপরে এখনো আছে। আল্লাহু আকবার। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, ওয়া মান রাআনি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যে আমার স্বপ্ন দেখছে, যে আমি নবীকে স্বপ্ন দেখছে, সে আসলে স্বপ্ন দেখে নাই, সে আসলে বাস্তবে আমাদের দেখছে। সুবহানাল্লাহ। মান রাআনি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে বাস্তবে দেখেছে সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে আনন্দ করবে। আল্লাহু আকবার। এরকম একজন জান্নাতের সার্টিফিকেট ওয়ালা কাসেম নানতুবি, ওনার সঙ্গে বেয়াদবি করার জন্য দাঁড়াইছে। আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করে তাদের একটু হুঁশিয়ার হয়ে কান খুলে শুনে রাখা দরকার। হুজুর যখন জানাজা পড়ানোর জন্য আল্লাহু আকবার বলে, আরে জানাজার নামাজের আল্লাহু আকবার তো হৃদয় ভিতরে খাওয়া দরকার, কিন্তু যুদ্ধের ময়দানে যেমন হুঙ্কার দিয়ে দিয়ে আল্লাহু আকবার গায়, হুজুর জানাজা পড়ানোর জন্য আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে আল্লাহু আকবার বলতেছে। দ্বিতীয় তৃতীয় চতুর্থ, আরে প্রথম তাকবীরের পরে তো দোস্তের কথা ছিল না, ওইটা ধর মারার কি আপনারা মনে নাই নাকি? দোস্তের তো প্রথম তাকবীর দেওয়ার পরে আল্লাহু আকবার দেওয়ার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে দৌড় মারার কথা ছিল, কিন্তু আল্লাহর ওলি কাসেম নানতুবি আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে যখন নিয়ত বাঁধছে, দোস্ত তো আর ওঠে না, দোস্ত আর ওঠে না, দোস্ত আর ওঠে না। পেছন থেকে আরেক দোস্ত গলা খাকারি দিতেছে, মানে দোস্ত তোমার তোফার কটা ওঠো না কে? ইমাম সাহেব আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীর দিছে, দোস্ত এবার দুটো গলা এটা লম্বা আকারে গলা খাকারি দিছে, না দোস্ত আর ওঠে না। তৃতীয় তাকবীর দিছে, আবার গলা খাকারি দেয়, দোস্ত আর ওঠে না।
চতুর্থ তাকবীর দিয়ে দিছে, সালাম ফিরা দিয়েছে, এবার জোরে জোরে কাশতে আছে। ইমাম সাহেব বেটা নামাজে দাঁড়াইছে পিছন থেকে কাশতেই থাকে, তোমার সমস্যা কি? জানাজায় দাঁড়ায় তুমি পিছন থেকে বারবার কাশতেছ, হুজুরের মেজাজ রাগ দেখাইতেছে আর কি, এই এত কাশা গেল পেছন থেকে। এই না হুজুরি, এই হুজুরদের কি বলদ মনে করো? হুজুরদের কি বলদ মনে করো? কয় হুজুর কি হইছে? চোরের মন কি? হ্যাঁ, চোরের মন তো পুলিশ পুলিশ। কাসেম নানফি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে তুমি যে কেন গলা কাকারি দিতেছো আমি বুঝি নাই মনে করতেছো, জমিনের উপরে চলাফেরা করি বলে আমাদের পাওয়ার দেখাই না বলে পাওয়ার দেখতে পাও নাই। ওরে তোমরা শুধু এই দুইটা চোখের পাওয়ার দেখো, এই দুইটা চোখ দিয়ে 8-10 গাছ দূর পর্যন্ত দেখা যায়, ভেতরে আরো দুইটা চোখ আছে, এই চোখ যার খুলে যায় জমিনে বসে বসে আরশে আজিম পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার। এজন্যই তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বহু দূর থেকে বলেছে, ইয়া সারি আল জাবাল, দুইটা চোখ ভিতরে আছে, ওই চোখ দুটো যার খুলে যায় কোন পর্দা ওর দৃষ্টি আটকাইতে পারে না। ওই ভেতরের দুইটা চোখ দিয়ে আমি জানাজার সময় দাঁড়াইছি, জানাজার সময় দাঁড়ায় দেখি কাফন পরে যেই দোস্ত তোমার খাটিয়ার মধ্যে শুয়ে আছে, উপরে কাফন আছে, এই চোখ দিয়ে দেখা যায় না, ওই চোখ দিয়ে তাকায় দেখি কাফনের নিচ দিয়ে চোখ এরকম করে। আমি মনে করলাম কি রে, জেতা মানুষের তো আর জানাজা পড়ানো যায় না, এই জন্য এর আগে মারছি, এর আগে মারা লাগবে তারপরে জানাজা পড়ানো লাগবে। আমি কিন্তু জানাজা পড়াইতে চাইনি, আমারে জোর করে রাজি করাইছে, মনে আছে না? আমি জোর করে আমারে রাজি করাইছো, আমি কিন্তু রাজি হই নাই। আমি তখন ওই যে প্রথম রাকাতে আল্লাহু আকবার জোর আওয়াজে বলছি। এখানে ওলামায়ে কেরাম আছেন, উট জবাই করা আর গরু জবাই করার নিয়ম কি এক নাকি? আরে গরু মহিষ ছাগল এগুলা সবাই করে জবাই করতে হয়, আর উটটা যখন দাঁড়ায় থাকে এভাবে আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির, ঠিক কি না? যুদ্ধের ময়দানে যেরকম তরবারি মারতে হয়, উটকে এরকম খুঁজা মারতে হয়, জোরে মারতে হয়, উপরের দিকে ছুরি মারতে গেলে তো একটু হুঙ্কারে বের হয়। কাসেম নানতুবি বলে, আমি যে প্রথম তাকবীরের মধ্যে হুঙ্কার দিয়ে আল্লাহু আকবার দিছি, মূলত ওর জবাই করার নিয়তে জবাই করার আল্লাহু আকবার বলছি, ওটা তো জানাজার আল্লাহু আকবার ছিল না মিয়া, জবাই করার আল্লাহু আকবার ছিল। আমি যখন আল্লাহু আকবার বলছি, নিয়ত করছি এই আল্লাহু আকবার দিয়ে যেন ওর জান চলে যায়। আমার এই আল্লাহু আকবারটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তরবারি বানাইছে, ওর গলার মধ্যে মাইরা ওরে আগে দুনিয়া থেকে বিদায় করছে। আল্লাহু আকবার। ওরে আগে দুনিয়া থেকে বিদায় করছে, প্রথম তাকবীর দিয়ে ওরে আগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তারপরে ওর জানাজা দিছি। যাও তাড়াতাড়ি দাফন করে তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও, জানাজার দরকার নাই, জানাজা তো হয়ে গেছে, কবরের মধ্যে পাঠায় দাও। আলেমের সঙ্গে রাজনীতি করার ফসল কি? কবরের মধ্যে তাড়াতাড়ি পাঠায় ওর ভোগ করার সুযোগ করে দাও, ঠিক কিনা ধরে বলেন? ও দিল দিল नहीं, ও দিল দিল नहीं, जिस दिल में अल्लाह नहीं, ओ फूल फूल नहीं, जिस फूल में गुल नहीं, ओ फूल फूल नहीं, जिस फूल में बू नहीं। ও মুসলমান, তাজা একটা মানুষ হেঁটে হেঁটে যায়, সুঘ্রাণ বের হয়, চকচকা ঝকঝকা পোশাক পরেছে, কিন্তু ভেতরে আল্লাহ না, এটা মরা মানুষ, এটা মরা দিল, এটা দুর্গন্ধযুক্ত দিল, বাইরে সুঘ্রাণ কিন্তু ভেতরে অন্ধকার, উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। কথা বলেন ঠিক কিনা? তো মেরা তো সব মেরা, পলক মেরা, জমি মেরি, जुदू मेरा तो सब मेरा, फलक मेरा, जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় পৃথিবী সব তার গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছিল, জঙ্গলের মধ্যে গিয়েছে, হাঁটার কিছু নাই। এই আলেম আল্লাহর এই পাগল বান্দা জঙ্গলের মধ্যে গিয়েছে, বাঘ এসে মাথাটা দিয়ে বলে, আমি যদিও বাঘ, তোমার ঘাড় মোটকে রক্ত খাওয়ার দরকার ছিল, কিন্তু আমি আজকে, তুমি যে আল্লাহর গোলাম, তোমার পাওয়ার বেশি, তুমি আল্লাহর স্পেশাল বান্দা, দ্বীনের জন্য আসছো, তোমার ঘাড় মোটকে রক্ত খাবো না রে খান জাহান আলী। আমি বাঘ আজকে তোমার জন্য ঘোড়া হয়ে গেলাম, মাথাটা নিচু করে দিলাম, পিঠের উপরে উঠে যাও।
ঘোড়া হয়ে তোমায় আমি জঙ্গল পার করে দিব। আল্লাহু আকবার। जो तू मेरा तो सब मेरा पलक मेरा ज़मीं मेरी अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কানজাহান আলী নদীর কিনারায় রূপসা নদীর ঘাটে আসছে। আর এই বাগেরহাট আমার শ্বশুর বাড়ি এলাকা, দেখে আসছে বাগেরহাটে রূপসা নদীর কাছে বাঘ নামাই দিয়ে গেছে। এবার নদী পার হওয়ার জন্য কোনো স্পিড বোট নাই, কোনো জাহাজ নাই, কোনো লঞ্চ নাই, কোনো ট্রলার নাই, কেমনে পার হবে? এটা কুমির চলে আসছে, কুমির চলে আসছে। কানজাহান আলীরে বলে কোনো টেনশন করার দরকার নাই, কুমির তোমারে ছিঁড়ে খাওয়া দরকার ছিল, কিন্তু তোমার পাওয়ার বেশি, তুমি আল্লাহর স্পেশাল বান্দা, তোমার দিলের মধ্যে আল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহর কলবের মধ্যে করে নিয়ে যারা জমিনের উপরে ঘোরাফেরা করে 18,000 ততোধিক মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার। আমি আজকে তোমার জন্য আমি এই কুমির আজকে তোমার জন্য ভয়ঙ্কর নয়। মাথাটা নিচু করে দিলাম, পিঠটা পেতে দিলাম, রে কানজাহান আলী পিঠের উপরে বসিয়া দাও, রূপসা নদী পার করে তোমার গন্তব্যে পৌঁছা দিব। আমি তোমার জন্য কুমির নয়, আমি তোমার জন্য আজকে স্পিড বোট হয়ে গেলাম। আল্লাহু আকবার। আরে আল্লাহর সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, ও জমিনের উপরে চলাফেরা করে, আর ওর মর্তবা আসমান পর্যন্ত এমন ভাবে চলে যায়, আসমানের জান্নাতের মধ্যে। আরে আল্লাহর সঙ্গে কানেকশন আলা বান্দা জমিনের উপরে হেঁটে হেঁটে যায়, ওর খড়মের আওয়াজগুলো জান্নাতের মধ্যে ঠক ঠক করে পৌঁছে যায়। হযরত আবু যর গিফারি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে দিয়া চাদর মুড়ি দিয়ে হেঁটে হেঁটে যায়, আর জিবরাইল আমিন নবীজির সঙ্গে কথা বলতেছে। জিবরাইল বলে, নবীজি ওই যে চাদর মুড়ি দিয়ে হেঁটে হেঁটে যায়, ওটা হচ্ছে আপনার সাহাবী আবু যর গিফারি। নবীজি বলতেছে যে তুমি জিবরাইল আসমানের ফেরেশতা, জমিনে আমার আবু যর গিফারিকে তুমি কেমনে চিনো? জিবরাইল আমিন তখন বলে, ও নবী, আপনার এই আবু যর গিফারিরে শুধু আমি জিবরাইল চিনি তাই নয়, ও এমন সেলিব্রিটি, ও এমন পাওয়ারফুল, আসমানের সবগুলো ফেরেশতা আবু যর গিফারিরে চিনে। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর। ঘর বাড়ি কিছুই বানায় নাই, নবীর কাছে পড়েছিল সারা জীবন, এমন গোলাম হইছে, এমন পাওয়ার নিছে। জিবরাইল আমিন বলে, আবু যর গিফারি মাটির উপরে হাঁটে, আর ওই খড়মের আওয়াজগুলো জান্নাতের মধ্যে পৌঁছে যায়। ও মুসলমান, জিবরাইল আমিনকে প্রশ্ন করা হয়েছে কোন আমলের কারণে আমার আবু যর গিফারির এই পাওয়ার আল্লাহ দিয়েছে, জানতে চায়। কয় দুইটা আমলের কারণে। বলবো যদি আমলের নিয়ে তো শুনেন তাহলে বলতে পারি, তবে আমল দুইটা করলে এই বেলছড়ি এলাকার কোন মুসলমানও যদি এই দুইটা আমল করে, তার পাওয়ারটাও আসমানে চলে যাবে। বলবো লিসিগরিহি আলা নাফসিহি বিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। একটা হচ্ছে নিজের ছোট মনে করে, আমি নাচিস, আমার কিচ্ছু নাই, আমার কোনো যোগ্যতা নাই। একটু চেয়ার পে একটু পাওয়ার পরে বড়াই করে নিজের মনে করে যে মাই তু কিয়া হোগা, মুই কি হনুরে, এরকম একটা ভাবসাব চলে আসে। আমি আমারেও বলতেছি, আমার মতো অনেক বক্তা আছে, মাইক সামনে পাইলে কি কয় না কয় কিছু খুঁজে পায় না, সবকিছু 14 গোষ্ঠী উদ্ধার করে চলে দিয়ে যায়, আর কালকে ফজরের নামাজও পড়ে না। কয়েকদিন আগে একজনের কথা শুনলাম যে ওর বউ তালাক দিয়েছে, বউর বিরুদ্ধে মামলা করেছে, বহুত ঘটনা, বাক্সবন্দি হয়েছে। এখন বাক্সের মধ্যে বন্দি হয়েছে, এটা বলছে, আমি নকশবন্দিতে বলিনি, বাক্সের ভিতরে বন্দি করা হয়েছে। সবাই বলতেছি আমাদের লাইনে আছে, দুনিয়া লাইনে আছে, একটু পাওয়ার পাওয়ার পরে নিজের মুই কি হলো মনে করে, অহংকার চলে আসে, গর্ব চলে আসে। আল্লাহ বলেন আল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, রাগ দমন করবা, মানুষকে ক্ষমা করবা। মুহসিনিন আল্লাহর পছন্দনীয় বান্দাদের তালিকায় তোমার নাম উঠায় দেয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহ এদেরকে পছন্দ করে। আজকে থেকে নিয়ত করা লাগবে, নিজের আর কোনোদিন বড় মনে করব না। লোকে বড় বলে সেই বড় হয়, নিজে যারে বড় বলে সেই বড় নয়। নিজে যারে বড় বলে সেই বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। কথা বলেন ঠিক কিনা? বিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। নবীজি একদিন হাদিস বলতেছে, যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
জিবরাইল বলে, ও নবী, আপনার এই সাহাবী এই কথা শোনার পর থেকে এত বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে, এত বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে যে ওর আমলনামায় এত বেশি সূরা কোরআন খতমের সওয়াব আপনার গোটা সাহাবীদের মধ্যে থেকে এই আবু যার গিফারের আমলনামায় এত কোরআন খতমের সওয়াব আছে, সমগ্র সাহাবীদের আমলনামায় এত কোরআন খতমের সওয়াব নাই। সুবহানাল্লাহ। এই দুইটা আমল নিজের ছোট মনে করব, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করব। কে কে পারবেন এটা? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হাত নামান। অনেক কথা হয়েছে, রাস্তায় অনেকে দাঁড়ানো আছে, কষ্ট পাচ্ছে। শেষ কথা বলে যায়, কোরআনের সঙ্গে সম্পর্ক করে ফেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রমজানে 63 খতম কোরআন তেলাওয়াত দিতেন। সুবহানাল্লাহ বলেন। ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে ওসিয়াত করে বলতেছে, বাবারা ঘরের মধ্যে একটা কর্নারের জায়গা দেখে দিয়ে বলতেছে যে এই খারাপ কাজ কোনো জায়গায় করা যাবে না, কিন্তু বিশেষ করে আমার ঘরের এই যে কর্নার, এই জায়গাটাতে কখনোই তোমরা কোনো গুনার কাজ করবে না, এই জায়গাটাতে। সন্তানেরা বলে, বাবা আর বাকি জায়গায় কি করবো নাকি? কয় না, বাকি জায়গায় করবো না, কিন্তু বিশেষ করে এই জায়গায় কোনো গুনার কাজ করবো না। কয় কেন বাবা? কারণ কি? ইমাম আবু হানিফা তখন বলে, তোর বাপে এই জায়গার মধ্যে 5000 কোরআন খতম করেছে। আপনি আছেন কোথায়? বাপ সামনে বসে আছে, তার অহংকার আর দাম্ভিকার দুনিয়ার সম্পদের পাহাড় করার জন্য বসে আছে। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন রাতে 200 রাকাত করে নফল ইবাদত তাহাজ্জুদ নামাজ পড়তো, 200 রাকাত করে। এরা কেমনে সময় পাইতো? এজন্য হিসাব কিতাব করে অঙ্ক মিলানো দরকার, বেহিসাবি ভাবে চলাফেরা করা যাবে না। আল্লাহ তৌফিক দিলে সামনে আরো অনেক কথা বলা যাবে। ফজরের নামাজের চিন্তা করা দরকার। যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। কষ্ট পেয়েছেন আপনারা? এই গজলটি শুনবেন, তাই তো? আপনারা তো 3-4 বার শুনছেন, তো আবার শুনবেন? শুনবেন আপনারা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বলেন আমার সাথে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালি ও আল্লাহু আকবার। সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে ও তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস।
হবে আলম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে।